أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وأصحابه أجمعين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قال الله تعالى في كلامه المزيد والفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ونفس وما سواها فألهمها فجورها وتقواها قد أفلح من تزكى قد أفلح من زكاها وقد خاب من دساها صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين সম্মানিত দর্শক শ্রোতা প্রিয় বন্ধুরা মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া জানাই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সুস্থ রেখে করোনা নামক এই মহামারীর হাত থেকে বাঁচিয়ে তার ইবাদত বন্দেগী করার তৌফিক আল্লাহ এনায়েত করেছেন। এজন্য মহান রবের দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি। সম্মানিত সুধী প্রিয় ভাইয়েরা আমার, আজকে আমার এই লাইভটা করার নোটিশ দেওয়া হয়েছিল আপনাদেরকে 4টার সময়, কিন্তু যান্ত্রিক ত্রুটি তারপরে নেটের সমস্যার কারণে আসলে আমি 4টার সময় বসতে পারিনি। এজন্য আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি। পাশাপাশি আমি আপনাদের কাছে ক্ষমা প্রার্থী যে 4টার সময় আমরা যথাসময়ে লাইভটা শুরু করতে পারি। সেজন্য সালাতুল আসর পড়ে আমরা ইনশাআল্লাহ আপনাদের সামনে উপস্থিত হয়েছি। আজকে জীবন ঘনিষ্ঠ কিছু কথা আপনাদের সাথে শেয়ার করার জন্যই মূলত এসেছি। আনোয়ারি মিডিয়ার বিশেষ আয়োজন আল কোরআনের পথ, এই পথই আসল পথ। এই আল কোরআনের পথের লাইভ অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত জানাই। আপনাদের এটা অত্যন্ত অপেক্ষার প্রহর আপনারা গুনেছেন। 4টার সময় থেকে অনেকেই অপেক্ষায় ছিলেন, কিন্তু দুঃখিত যে আমরা 4টার সময় আপনাদের সামনে হাজির হতে পারি। এজন্য আমরা আপনাদের কাছে আবারও বিনীতভাবে ক্ষমা চেয়ে নিচ্ছি। সম্মানিত সুধী, আজকে আমরা মূলত আকীদা সংক্রান্ত কিছু বিষয় নিয়ে আপনাদের সামনে কথা বলবো। আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা এবং আত্মশুদ্ধি ও ইলমে মারিফত সংক্রান্ত কিছু কথা আপনাদের সাথে আমি আজকে শেয়ার করব ইনশাআল্লাহ। হযরত ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহি ঘোষণা করেছেন, বলেছেন, মান তাফাক্কাহা ওয়া লাম ইয়াতাওয়াসসাব ওয়া লাম ইয়াতাওয়াসসাব ফাকাদ তাফাসসাকা ওয়া মান তাওয়াসসাফা ওয়া লাম ইয়াতাফাক্কাহ ফাকাদ তাযান্দাকা ওয়া মান জামাআ বাইনাহুমা ফাকাদ তাহাক্কাকা। আমি আজকে ইলমে মারিফত
আল ইলমু ইলমানে, আল ইলমু নুআনে। ইলম হলো দুই প্রকারের, একটা হচ্ছে ইলমে মারিফাত আর একটা হচ্ছে ইলমু শরিয়াহ। সুতরাং আমরা ইলমে মারিফাত সম্পর্কে আজকে কথা বলবো। কথা বলার পূর্বেই আমাদের এই চ্যানেলের নিয়মিত কারি, যিনি আপনাদের সামনে নিয়মিত তেলাওয়াত করেন, মোহাম্মদ জায়েদ বিন আনোয়ারি, আপনাদের সামনে একটা সূরা তেলাওয়াত করবে, একটি আয়াতে কারিমা। সে আয়াতে কারিমাকে আবর্তন করে এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখ নিঃসৃত হাদিস শরীফ থেকে অত্যন্ত সহিহ কিছু হাদিস, আমার এই বিষয়ের সাথে সম্পৃক্ত কিছু হাদিস আমি আপনাদের মধ্যে আলোচনা করব। এবং যারাই ইলমে মারিফাত এবং ইলমে শরিয়াত এ দুটোর মধ্যে বিশাল ব্যবধান সৃষ্টি করে রেখেছে, ঝগড়া ফ্যাসাদে লিপ্ত হচ্ছে প্রতিনিয়ত, এবং এমন পর্যায়ে হয়ে যায় যে কোনো ইমামের পেছনে নামাজ পর্যন্ত পড়তে চায় না কেহ। এই যে মতানৈক্য, এই যে দ্বিধাদ্বন্দ্ব, এই দ্বিধাদ্বন্দ্ব আমাদেরকে কতটুকু কল্যাণ আমাদের জন্য বয়ে আনবে এবং আমরা কতটুকু আল্লাহর দিদারের কাছাকাছি যেতে পারবো, সে বিষয়গুলোই আজকের লাইভে আমি আপনাদের সামনে স্পষ্ট করব ইনশাআল্লাহ। আপনারা ধৈর্য ধরে থাকুন এবং দেখতে থাকুন আমাদের এই প্রোগ্রাম। ইনশাআল্লাহ আমি আপনাদের সাথে শেয়ার হয়ে, মানে একত্রিত হয়ে আমি চেষ্টা করব অত্যন্ত চমৎকার রেফারেন্স ভিত্তিক কিছু আলোচনা করার জন্য। ইতিমধ্যে আমাদের সাথে যুক্ত হয়েছেন মোহাম্মদ ওয়াসিম সহ আরো কয়েক ভাই, আমরা ধন্যবাদ জানাই। আপনারা আমাদের সাথে থাকতে থাকুন এবং দেখতে থাকুন আমাদের এই প্রোগ্রাম। জি, তাহলে আমরা আর দেরি না করে এবার মহাগ্রন্থ আল কোরআনের তেলাওয়াত করার জন্য আমি অনুরোধ জানাচ্ছি আমাদের এই চ্যানেলের নিয়মিত কারি মোহাম্মদ জায়েদ বিন আনোয়ারিকে। তিনি তেলাওয়াত করবেন সূরাতুল আলাক। এই সূরার মাত্র 19টি আয়াত রয়েছে, তার মধ্য থেকে আমরা 18টি আয়াত তেলাওয়াত করব এবং এই 18টি আয়াত, একটি আয়াত রয়েছে লাস্টে সিজদার আয়াত, আমরা সেই আয়াতটি তেলাওয়াত করব না। আমরা মোট 18টি আয়াত তেলাওয়াত করব এবং এর মধ্য থেকে আমার বিষয়ের সাথে যে সম্পৃক্ত কিছু কথা যে আয়াতে কারিমায় আল্লাহ প্রকাশ করেছেন সেগুলো আমি আপনাদের সাথে আলোচনা করব ইনশাআল্লাহ। السلام عليكم ورحمة الله وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. اقرأ باسم ربك الذي خلق. خلق الإنسان من علق. اقرأ وربك الأكرم. علم بالقلم. علم الإنسان ما لم يعلم. كلا إن الإنسان ليطغى
ربك رجعا أرأيت الذي ينهى عبدا إذا صلى أرأيت إن كان على الهدى أو أمر بالتقوى أرأيت إن كذب وتولى ألم يعلم بأن الله يرى كلا لئن لم ينته لنسفعا بالناصية ناصية كاذبة خاطئة فليدع ناديه سندع الزبانية صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين السلام عليكم ورحمة الله وبركاته أعوذ بالله أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وأصحابه أجمعين أما بعد সম্মানিত ভাইরা আমরা মহাগ্রন্থ আল কোরআনের তেলাওয়াত শুনলাম এখন এই তেলাওয়াত হ্যালো হ্যাঁ ডিস্টার্ব করো না হ্যালো 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 জি আলহামদুলিল্লাহ আমাদের সাথে যুক্ত হয়েছেন জনাব ফারুক হোসেন মিঠু চিস্তি আমরা তাকে স্বাগত জানাই আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমার সাথে আরেকটা বোন যুক্ত হয়েছে ঐশী আক্তার যুক্ত হয়েছেন তাকেও স্বাগত জানাই আরো অনেক ভাই ইতিমধ্যে যুক্ত হয়েছেন তাদেরকেও স্বাগত জানাই হ্যাঁ সম্মানিত সুধী প্রিয় ভাইয়েরা আমার আমি আজকে আমার আলোচ্য বিষয় ছিল ইলমু মারিফাত এবং ইলমু শরিয়াতের মধ্যকার যেই দ্বন্দ্ব সেই দ্বন্দ্ব যুক্ত হয়েছেন আমার সাথে ইতিমধ্যে ভুইঘর দারুস সুন্নাত ফাজিল মাদ্রাসার সম্মানিত অধ্যক্ষ মহোদয় আমাদের সাথে ইতিমধ্যে যুক্ত হয়েছেন জনাব হযরতুল আল্লামা হযরত মাওলানা খালিদ সাইফুল্লাহ সাহেব দামাত বারাকাতুহু আমাদের সাথে ইতিমধ্যে যুক্ত হয়েছেন আমরা তাকেও স্বাগত জানাই জনাব ফারুক হোসেন মিঠু যুক্ত হয়েছেন আপনাকেও স্বাগত জানাই সম্মানিত ভাইয়েরা আমি আমার আস্তে আস্তে আমার আলোচ্য বিষয়ের দিকে আমি ইনশাআল্লাহ এগিয়ে যেতে চাই আমার আলোচ্য বিষয়ের দিকে আমি এগিয়ে যেতে চাই তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন তার ইবাদতের জন্য এবং আমরা আল্লাহর দাসত্ব বা আমরা আল্লাহর গোলামি করছি আল্লাহ রাব্বুল আলামিন গায়েত তুমি এদিকে এসে বসো হ্যালো আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল বাকারার মধ্যে আল্লাহ বলেন যে ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খলাকাকুম
ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন, যে আমি তোমাদেরকে সৃষ্টি করেছি হে মানব মণ্ডলী, আমি তোমাদেরকে সৃষ্টি করেছি আমার ইবাদতের জন্য, আমার গোলামি করার জন্য, এবং আমি তোমাদেরকে এই পৃথিবীর বুকে শ্রেষ্ঠত্ব অর্জন করায় শ্রেষ্ঠত্ব দান করেছি, শ্রেষ্ঠ মর্যাদায় আসীন করেছি। তোমরা ইবাদত বন্দেগী করবে, তোমরা আমার গোলামি করবে, এবং তোমরা ব্যতীত অন্য যত সৃষ্টি আছে সকল সৃষ্টিগুলো তোমাদের উপকারার্থে এবং তোমাদের গোলাম করে দিলাম। অর্থাৎ পৃথিবীর সকল সৃষ্টি আমাদের উপকারের জন্য, আর আমাদেরকে সৃষ্টি করেছেন আল্লাহ নিজের ইবাদতের জন্য। তো আমরা এই ইবাদত বন্দেগী করতে গিয়ে আমরা আমাদের মধ্যে দ্বিধা বিভক্তির মধ্যে আমরা পড়ে গেছি, এবং আমাদের মধ্যে প্রচুর দ্বিধা বিভক্ত। সাধারণত আজকে আমি যে বিষয়ের উপরে আপনাদের সাথে কথা বলবো, সাধারণত একটা টুপি নিয়ে আমাদের সমাজে আমাদের চলন বলন, আমাদের কথাবার্তা, আমাদের মুআমালাত মুআশারাত, সাধারণত একটা টুপি নিয়ে কে গোল পড়লো, কে লম্বা পড়লো, কে মোটা পড়লো, কে চিকন পড়লো, কে পাঁচকল্লি পড়লো, অথবা কে কি ধরনের টুপি পড়লো, এই টুপি নিয়ে আমাদের মধ্যে একটা দ্বিধাদ্বন্দ্বের সৃষ্টি হয়। পাশাপাশি আমাদের মধ্যে আরো জামা নিয়ে, পাঞ্জাবি নিয়ে আমাদের মধ্যে দ্বিধাদ্বন্দ্বের সৃষ্টি হয়। কেহ পরে গোল, কেহ পরে ফাড়া, কেহ আবার কানি ফাড়া, বিভিন্ন রকমের পাঞ্জাবি আমরা পরি। সেই পাঞ্জাবিগুলো যদি একটু কিনার দিয়ে পাশ দিয়ে একটু ফাড়া থাকে, তাহলে ওইটা দেখলেই আমাদের কমন পাবলিক যারা আছে, সাধারণত যারা নামাজ রোজা করি, ওই কিনার দিয়া একটু ফাড়া, এটা দেখলেই আমরা মনে করি যে লোকটা মনে হয় তাবলীগ করে। হ্যাঁ, আবার যদি একেবারে গোল পাঞ্জাবি দেখি, এখান দিয়া একটু গলাটাও গোল, তাহলে আমরা বুঝি যে লোকটা মনে হয় সারসিনাপন্থী। আবার টুপিটা যদি পাঁচকল্লি হয়, জামাটার এখান দিয়ে যদি এরকম একটা কলার থাকে, তাহলে আমরা আবার ধরে নেই পাগড়িটা যদি সবুজ হয়, তাহলে এই লোগোটা দেখে আমরা বলে দেই যে লোকটা মনে হয় চরমনাইর মুরিদ। এই যে বিষয়, এই বিষয়গুলো কিন্তু আমাদেরকে কতটুকু আল্লাহর কাছে নিয়ে যাচ্ছে নাকি আল্লাহর থেকে দূরে সরিয়ে দিচ্ছে, আমরা মূলত সেই বিষয়ের দিকে আপনাদেরকে নিয়ে যেতে চাই। কারণ যদি টুপি, পাঞ্জাবি, লুঙ্গি এবং পাগড়ি এটাই যদি হতো একটা লোক কোন পথে আছে সেটা চিনার জন্য যদি এই লোগোটাই হয় আমাদের একমাত্র অবলম্বন, তাহলে আমাদেরকে যে আল্লাহ গোলামি করার জন্য বানিয়েছেন, আমাদের সেই উদ্দেশ্য কিন্তু বাস্তবায়িত হবে না। ধন্যবাদ, একটু কল চলে এসেছিল। তাহলে সম্মানিত ভাইয়েরা আমার, আমি আপনাদেরকে যে বিষয়ের দিকে আহ্বান জানাবো সেটা হচ্ছে যে আমরা সব বন্দেগী আমরা করছি, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের কলবের দিকে তাকিয়ে আমাদেরকে নাজাতের ব্যবস্থা করবেন, অবশ্যই আমাদের পোশাক, আমাদের চোখ, আমাদের টুপি, আমাদের পাগড়ি, কাঠটা কতটুকু লম্বা, কাঠটা কালো, কাঠটা সবুজ, এগুলো দেখে আমার মনে হয় আল্লাহ কিয়ামতের দিন
আমাদেরকে পার করবেন না। তাহলে এই অযথা এই জিনিসগুলো নিয়ে আমাদের মধ্যে যে দ্বন্দ্বের সৃষ্টি হয়, একটা মসজিদে ইমামকে অপসারণ করে দেওয়া হয় এই একটা কারণে যে ওনার পোশাক, উনি যেই পোশাক পরে উনি কিন্তু কওমিপন্থী, উনি কিন্তু চরমনাইপন্থী, উনি কিন্তু দরবারপন্থী, উনি কিন্তু সারসিনাপন্থী, উনি কিন্তু মাজারপন্থী। এই যে পন্থী 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 পন্থী, এই কথাগুলো কিন্তু আমাদেরকে আল্লাহ থেকে অনেক 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 দূরে সরিয়ে নিয়ে যাচ্ছে। সম্মানিত ভাইয়েরা, যার কারণে আমরা এই সকল পন্থী বাদ দিয়ে আমাদেরকে দাঁড়িয়ে যেতে হবে এক পন্থায়, এক লাইনে, একটা সারিতে, যেই সারি হলো হিজবুল্লাহ, যেই সারিটা হলো হিজবুল্লাহ, আল্লাহর দল। অতএব আল্লাহর দলে আমরা শামিল হয়ে যাব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যেন সেভাবেই কবুল করেন। আমাদের সবসময় চিন্তা এবং চেতনার মধ্যে সেই জিনিসটাই থাকতে হবে, যেন আমরা কিয়ামতের কঠিন সময় আল্লাহর দলে যেন আমরা উঠতে পারি। সম্মানিত ভাইয়েরা, হ্যালো, হ্যালো 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 হ্যালো। জি, সম্মানিত ভাইয়েরা, আমাদের এই লাইভে আমরা প্রতি সময়, আপনারা জানেন যে একটা সঙ্গীত আমাদের থাকে, সেই সঙ্গীতের পরে কিন্তু আমরা আলোচনায় প্রবেশ করি। তো আমরা মেহেরবানি করে সঙ্গীতটা শুনে নেই, তারপরেই আমরা ইনশাল্লাহ, সাউন্ড একটু কমাই দাও, তারপরেই আমরা ইনশাল্লাহ আলোচনায় প্রবেশ করব। আমাদের আজকে মেশিন লাগিয়েছি, কিন্তু মেশিনটা একটু ডিস্টার্ব করতেছে। আমাদের সাথে যুক্ত হয়েছেন কুমো, হ্যালো, হাসানুজ্জামান শিকদার, হ্যাঁ ঠিক আছে। আমাদের সাথে যুক্ত হয়েছেন জনাব হাসানুজ্জামান শিকদার সাহেব, সুদূর ভোলা থেকে যুক্ত হয়েছেন। আমরা ধন্যবাদ জানাই তাকে। আমাদের সাথে যুক্ত হয়েছেন মোহাম্মদ কবির হোসেন, সেই সৌদি আরব থেকে। বিভিন্ন দেশ থেকেও অনেক ভাইয়েরা আমাদের সাথে যুক্ত হয়েছেন। আমরা সকলকে স্বাগত জানাই আমাদের এই সুন্দরতম লাইভে যুক্ত হওয়ার জন্য। তাহলে আমরা সঙ্গীতটা শুনে ফেলি আগে, তারপরে আমরা আলোচনায় প্রবেশ করব ইনশাআল্লাহ। ঝিনুকের বুকে লুকে থাকে যেমন মতি, ঝিনুকের বুকে লুকিয়ে থাকে যেমন মতি, কলমা শাহাদাতে আছে খোদার জ্যোতি, কলমা শাহাদাতে আছে খোদার জ্যোতি, কলমা শাহাদাতে আছে। আবার মালয়েশিয়া থেকে রুবেল ভাই যুক্ত হয়েছেন। হুজুর, আমরা মালয়েশিয়া থেকে আপনার লাইভ দেখি, আলহামদুলিল্লাহ। আপনাকে অসংখ্য ধন্যবাদ রুবেল ভাই, আমাদের সাথে অনেক দূর থেকে যুক্ত হওয়ার জন্য। ওই কালমা জপে যে
জন ঘুমেরও আগে কলমা জপিয়া যে প্রভাতে জাগে, ওই কলমা জপি যে ঘুমেরও আগে, কলমা জপিয়া যে প্রভাত জাগে। দুঃখের সংসার যার সুখময় হয় তার, দুঃখের সংসার যার সুখময় হয় তার, মুসিবত আসে না কো হয় না ক্ষতি, কলমা শাহাদাতে আছে খোদার জ্যোতি, কলমা শাহাদাতে আছে। ঝিনুকের বুকে মানে ঠিক কথা, লুকিয়ে আছে যেমন মতি, ঝিনুকের বুকে লুকিয়ে আছে যেমন মতি, কলমা শাহাদাতে আছে খোদার জ্যোতি, কলমা শাহাদাতে আছে। হরদম জপি মুনি কলিমা জীবন, খোদাই তত্ত্ব তার থাকে না গোপন। বন্ধ করো। হরদম জপি মুনি কলমা জীবন, খোদাই তত্ত্ব তার রহে না গোপন। দিলের আইনা তার হয়ে যায় পাক সাপ, দিলের আইনা তার হয়ে যায় পাক সাপ, আল্লাহর রাহে তার রহে মতি, কলমা শাহাদাতে আছে খোদার জ্যোতি, কলমা শাহাদাতে আছে। ইসমে আজম হতে অদরিহার, পায়ে ঘরে বসে খোদা রসুলের দিদার। ইসমে আজম পড়ি কদরিহার, পায়ে ঘরে বসে খোদা রসুলের দিদার। তাহার হৃদয় আকাশে সাত বিহিষ্ট নাচে, তাহার হৃদয় আকাশে সাত বিহিষ্ট নাচে, আল্লাহর আরশে হয় আখেরে গতি, আল্লাহর আরশে হয় আখেরে গতি, কলমা শাহাদাতে আছে খোদার জ্যোতি, কলমা শাহাদাতে আছে। ঝিনুকের বুকে লুকিয়ে আছি যেমন মতি, ঝিনুকের বুকে লুকিয়ে আছি যেমন মতি, কলমা শাহাদাতে আছে খোদার জ্যোতি, কলমা শাহাদাতে আছে খোদার জ্যোতি, কলমা শাহাদাতে আছে। নাসিম আক্তার আপা, হাসানুজ্জামান শিকদার সহ
দেশ বিদেশের অনেক ভাইয়েরা ইতিমধ্যে আমার সাথে যুক্ত হয়েছেন। ফ্যানটা বন্ধ করে দাও। এজন্য আপনাদের প্রতি আমার অগাধ ভালোবাসা, আপনাদের প্রতি আমার হৃদয় নিংড়ানো প্রেম এবং ভালোবাসা জ্ঞাপন করছি। প্রিয় সুধী আমার ভাইয়েরা, আমরা আজকে গুরুত্বপূর্ণ বিষয়, অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়টি নিয়ে আপনাদের সাথে কথা বলবো। বিষয়টি হচ্ছে মাল ফারকু বাইনা ইলমুশ শরিয়াহ ওয়াল মাআরিফা। ইলমুশ শরিয়া এবং মাআরিফাতের মধ্যে পার্থক্যটা কি এবং কেন আমরা এটা নিয়ে দ্বন্দ্বে লিপ্ত হচ্ছি। কেন দ্বন্দ্বে লিপ্ত হচ্ছি, আজকে মূলত এই বিষয়টি খোলাসা করতে চাই। আদিল আল কালবানি আমাদের সাথে যুক্ত হয়েছেন। আদিল আল কালবানি, জি আদিল সাহেব, আজকের বিষয়টি কিন্তু অত্যন্ত মনোমুগ্ধকর একটি বিষয় বাছাই করেছি। সেটা হলো ইলমু শরিয়াতের সাথে ইলমু মারিফতের তফাৎ কি, এবং ইলমু শরিয়াতে যারা পাবন্দি করেন, যারা ইলমু শরিয়াত পালন করে যাচ্ছেন, তাদের কি মারিফতের প্রয়োজন আছে কি না, এবং ইলমু মারিফতকে বাদ দিয়ে ইলমু শরিয়াত কতটুকু গুরুত্বপূর্ণ এবং কতটুকু কাজে আসবে, কতটুকু ইফেক্টিভ, আজকে কিন্তু সে বিষয় নিয়ে আমি কথা বলতে চাই। সম্মানিত ভাইয়েরা, আজকে যে সূরাটি তেলাওয়াত করা হলো, তেলাওয়াত করলেন জায়েদ বিন আনোয়ারি, সেই সূরাটি হচ্ছে মহাগ্রন্থ আল কোরআনের 30তম পারার একটি সূরা। সূরার নাম হচ্ছে সূরায়ে আলাক। এতে 19টি আয়াত আছে। আমরা লাস্টের সেজদার আয়াতটি পড়িনি এবং মাহে রমজানে কিন্তু এই সূরাটি নিয়ে আমি আলোচনা করিনি। এখানে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে বিষয়টি প্রথম, আল কোরআনের প্রথম সূরা, এ ব্যাপারে একাধিক মুহাদ্দিস এবং মুফাসসিরিনগণ একাধিক সকলে মত দিয়েছেন যে সূরাতুল আলাক এর প্রথম 5টি আয়াত নাজিল হয়েছিল। সর্বপ্রথম নাজিল হয়েছে সূরাতুল আলাক এর প্রথম 5টি আয়াত। এ ব্যাপারে সকল ওলামায়ে কেরাম এবং এ ব্যাপারে সকল আলেম একমত পোষণ করেছেন। তো আমিও একমত, আমিও তাদের মতের পক্ষে অবশ্যই, যে আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম যে আয়াতগুলো নাজিল হয়েছে তার মধ্যে 5টি আয়াত, সূরাতুল আলাকের প্রথম 5টি আয়াত নাজিল হয়েছে সর্বপ্রথম। এ ব্যাপারে সকল উলামায়ে কিরাম একমত। আল্লাহ রাব্বুল আলামিন, তাহলে আমরা যদি সেই হিসাবে চলে যাই, তাহলে আমরা দেখব যে আল কোরআনে যতগুলো শব্দ আছে, আল কোরআনে তার মধ্যে সর্বপ্রথম শব্দটা হচ্ছে ইকরা। সর্বপ্রথম শব্দ ইকরা, যার অর্থ হলো পড়ো বা পাঠ করো। তা আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথমেই পাঠ করার জন্য, ফ্যানটা ছেড়ে দাও, তোমরা এদিকে আসো, একটু বসো আমার লাইভে, দেখা যাক। আলামিন আসো। আমার স্টুডেন্ট চলে আসছে, মোহাম্মদবাগ নিবাসী বিশিষ্ট হাফেজ। তারা পারিবারিকভাবে, জি সালাম দাও। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। জি তুমি আসো। আচ্ছা, যাই হোক, একটু বসো, তাহলে আমি শেষ করি প্রোগ্রামটা। ইরশাদ হোসেন ম্যানেজার নাকি? ম্যানেজার সাহেব, ম্যানেজার আর কি মনে হয়, যুক্ত হয়েছেন। ইরশাদ ভাই, আপনাকে ধন্যবাদ। এমডি জাহিদ আমাদের সাথে যুক্ত হয়েছেন অনেক পূর্বেই। আদিল আল কালবানি, এবং বিদেশ থেকে অনেক ভাইয়েরা যুক্ত হয়েছেন। হাসানুজ্জামান শিকদার,
সুদূর ভোলা থেকে। হ্যাঁ, তো যাই হোক, এই করোনা পরিস্থিতির মধ্যেও আমাদেরকে আল্লাহ সুস্থ রেখেছেন, ভালো রেখেছেন, প্রফুল্ল রেখেছেন, মনটা শান্তিতে রেখেছেন, এজন্য আল্লাহর শুকরিয়া। তবে যারা প্রবাসে আছে, এখানে প্রবাসী ভাইরা আছে, অনেকে যুক্ত হয়েছেন। রুবেল ভাই বিদেশ থেকে, মালয়েশিয়া থেকে যুক্ত হয়েছেন আমাদের সাথে। আমরা আসলে আপনাদের জন্য খুবই টেনশনে থাকি, কষ্টে থাকি, বিদেশি ভাইদের জন্যে, যে কখন কি সংবাদ যেন এসে যায়। হ্যাঁ, এই যে এইমাত্র এই যে সৌদি আরব থেকে এক ভাই যুক্ত হলেন, কবির, আমাদের সাথে যুক্ত হয়েছেন, লাইক পাঠিয়েছেন কবির। এই যে আবার আসছে কিনা মোহাম্মদ মুক্তার হুসাইন ইজ ওয়াচিং আজ। মুক্তার ভাই আমাদের সাথে যুক্ত হয়েছেন। আসলে ব্যবসায়িকের ব্যবসা নাই, ইন্ডাস্ট্রিয়ালিস্ট যারা, তাদের ইন্ডাস্ট্রি, আমার পাশে বসা এই ছাত্রটি আমার কিন্তু মোটামুটি ছোটোখাটো একজন ইন্ডাস্ট্রিয়ালিস্ট। ব্যবসা নাই আসলে, মূলত প্রোডাকশন নাই, প্রোডাকশন হলেও সাপ্লাই নাই, এবং সাপ্লাই হলে আবার দাম পাওয়া যায় না যথাসময়ে। আবার যারা কিনবে তারা তো পার্টিকে দিতে পারতেছে না। সুতরাং একটার সাথে অতপ্রতভাবে অনেকটা জড়িত, সে কারণে আমরা কষ্টে আছি যথেষ্ট। আবারও লকডাউনে পড়ে গেছি। তো সে মতো অবস্থায় আল্লাহর কাছে আমাদের ক্ষমা চাওয়া, প্রার্থনা করা ছাড়া আর কোনো বিকল্প কোনো রাস্তা নেই। তো সম্মানিত ভাইয়েরা, আমি যেহেতু মেহমান আসছে আমার সাথে, হ্যাঁ, হাফেজ আল আমিন এবং তার এক ভাই এসছে সাথে, তার আপন ভাই, ওরা সব ভাইরাই হাফেজ, ওর বাবা হাফেজ। ওদের জন্য সকলে দোয়া করবেন যারা আমার সাথে লাইভে আছেন এখন। ওর বাবা অসুস্থ, সবাই দোয়া করবেন, আপনাদের কাছে দোয়া চাই। সম্মানিত ভাইয়েরা, আমি বলছিলাম যে আমাদের ভিতরে যেই দ্বন্দ্বের পরিবেশ সৃষ্টি হয়, একটা ফাড়া পাঞ্জাবি গায়ে দিয়ে যদি কানিটা একটু সামান্য ফাড়া থাকে কয় তাবলিগ, আবার টুপিটা যদি পাস করলে হয় কয় চরমনাই, আবার যদি টুপিটা আমার মতন এমন হয় কয় তাইলে মনে হয় কয় যে এটা মনে হয় জামাত, আবার যদি কাপড়ের একটা টুপি দেয় তাইলে কয় সারসিনাপন্থী লোক। হ্যাঁ, এই যে ব্যাপার, পন্থী পন্থী পন্থী, কেউ কয় তাবলিগ পন্থী, কেউ কয় চরমনাই পন্থী, কেউ কয় সারসিনা পন্থী, কেউ কয় আলিয়া পন্থী, কেউ কয় কওমি পন্থী। এই যে পন্থীর ব্যাপারটা, এখান থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে। এটা হলো এক নম্বর কথা। আমার আজকে যে বিষয়টি আলোচনা, এক নম্বর বিষয় হলো এখান থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। ও আরেকটাও বলে মাজার পন্থী, হ্যাঁ, মানে দরবার পন্থী, হ্যাঁ, আহলে হাদিস, এইরকম বিষয়গুলো, সালাফি, হ্যাঁ, এগুলো থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে। কারণ এর কারণ হলো, কেন বেরিয়ে আসতে হবে, আমি বেরিয়ে আসতে আপনাদেরকে বলছি না, বেরিয়ে আসতে বলছেন স্বয়ং আল্লাহ রব্বুল ইজ্জত অল জালাল। আল্লাহ বলেছেন উদখুলু ফিস সিলমি কাফা, তোমরা ইসলামে প্রবেশ করো পরিপূর্ণভাবে। অর্থাৎ ইসলামে তোমাকে প্রবেশ করতে হবে বা আমাকে প্রবেশ করতে হবে হলো পরিপূর্ণভাবে। সেক্ষেত্রে আমাদেরকে অর্ধেক বা কোনো পন্থী, সামান্য এখান থেকে অল্প একটু নেব, ওইখান থেকে অল্প একটু নেব, খোলো, এইভাবে আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু আমাদেরকে বলেননি। আল্লাহ রাব্বুল আলামিন আবার বলেন وَمَن يَتَوَلَّ اللَّهَ وَرَسُولَهُ وَالَّذِينَ آمَنُوا فَإِنَّ حِزْبَ اللَّهِ هُمُ الْغَالِبُونَ। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামে হাকিমে বললেন যে وَمَن يَتَوَلَّ اللَّهَ وَرَسُولَهُ, যিনি বা যারা, এই মান শব্দটি কিন্তু ইন্ডিকেটস বোথ সিঙ্গুলার ওয়াল প্লুরাল, এক বচনও বোঝা যাবে, বহু বচনও বোঝা যাবে, হ্যাঁ, মান শব্দটির দ্বারা। তো সেই ক্ষেত্রে যারা অনুসরণ করবে, বন্ধু বানিয়ে নেবে, ওয়াল্লাহ শব্দের অর্থ অলি থেকে ওয়াল্লাহ, যারা বন্ধু বানিয়ে নেবে আল্লাহকে এবং আল্লাহর রাসূলকে, ওয়াল্লাযীনা আমানু, এবং যারা ঈমান এনেছে তাদেরকে যারা বন্ধু বানিয়ে নিবে, ফাইন্না হিজবাল্লাহ, তারা হলো আল্লাহর দল। তারা কার দল? আল্লাহর দল। হুমুল
গলিবুন, এবং তারা কিয়ামতের দিন হবে বিজয়ী, তারা ভিক্টোরিয়াস হয়ে যাবে, কিয়ামতের দিন বিজয়ী হবে। সম্মানিত ভাইয়েরা, তাহলে এখানে 3টা অপশন কিন্তু আল্লাহ দিয়েছেন। 1 নম্বরে বন্ধু বানাইতে হবে আল্লাহকে, সেকেন্ড বন্ধু বানাইতে হবে নবীকে, আল্লাহ রাসূলকে, তারপরে বন্ধু বানাইতে হবে ওয়াল্লাযিনা আমানু, যারা ঈমান এনেছে তাদেরকে। সুতরাং তাবলীগপন্থী যদি ঈমান আনে, আপনি হিংসা করবেন কেন? আপনাকে তো আল্লাহ বলছে বন্ধু বানাও। আবার বলছেন আল মুসলিমু আখুল মুসলিম, এক মুসলমান আর এক মুসলমানের ভাই। তাহলে আপনি যদি সে যদি মুসলমান দাবি করে, তাহলে আপনি তাকে সালাফি, ওহাবি, খারিজি, কওমি, আলিয়া এগুলো বলে তাকে আপনি কেন দূরে সরিয়ে দিচ্ছেন? আল্লাহ তো সেটা বলেন নাই দূরে সরিয়ে দিতে, আল্লাহ তো বলেন নাই। আল্লাহ বলছেন যে আল মুসলিমু আখুল মুসলিম, হ্যাঁ, এক মুসলমান হচ্ছে অপর মুসলমানের ভাই। সুতরাং আপনি এই যে আমরা যে মতানৈক্য বা আমাদের মধ্যে যে এই যে দ্বিধা দ্বন্দ্ব বা দ্বান্দ্বিক অবস্থা, এটা আমাদেরকে কিন্তু পরিণাম ফল খুবই খারাপের দিকে যাবে, এবং এটা অবশ্যই আমাদের জন্য কারো জন্য কাম্য নয়। নাম্বার 2 হচ্ছে, আমি ইমাম মালিক রহমাতুল্লাহ আলাই, যিনি স্বয়ং আল্লাহকে স্বপ্ন দেখছে 1000 বার, সুবহানাল্লাহ। ইমাম মালিক রহমাতুল্লাহ আলাই, এবং তাকে প্রশ্ন করা হয়েছে যে আল্লাহ কেমন? কয় যে আল্লাহ আল্লাহর মতন। যেটা বলেছিলেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিরাজ থেকে ফিরে এসে তিনি যখন আল্লাহর সাথে কাবা কৌসাইনি আও আদনা, অর্থাৎ একটা ধনুক এবং তীর একত্রিত করলে যেমনটা মিলে যায়, আল্লাহর নবীর হাঁটু এবং আল্লাহর সাথে এমন ভাবে বসেছিল, মুলাকাত হয়েছিল এমনে 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 বসেন। অর্থাৎ আপনি যদি হাঁটু গেড়ে বসেন, আপনার সামনে একজন আপনার হাঁটুর সাথে যদি হাঁটুটা মিলাইয়া দেয়, তাইলে কিন্তু এমন হবে, এমন হবে। এইরকম করে আল্লাহ এবং আল্লাহর নবী বসলেন মেরাজে। এটা কওমিরা মানে, আলিয়া মানে, মাজারবন্দিরা মানে, সারমোনাই মানে, সারসিনা মানে, তাবলিক মানে, পাবলিক মানে, সবাই এটা মানতে বাধ্য যে মেরাজ রজনীতে আল্লাহ এবং আল্লাহর নবীর মোলাকাত হয়েছে, তারা একত্রিত হয়েছেন। তাহলে কি আল্লাহকে উনি দেখেন নাই? মোলাকাত হয়েছে কেন? আল্লাহর উনি দেখেন নাই। আল্লাহকে দেখার পরে তিনি যখন ফিরে আসলেন, তিনি মসজিদে বসে যখন ঘোষণা দিলেন, আমি আল্লাহর দিদার করেছি, আল্লাহ আমাকে জান্নাত দেখিয়েছেন, জাহান্নাম দেখিয়েছেন, সব ঘুরে ঘুরে দেখালেন। এই ঘোষণা দেওয়ার পরে কিছু লোক কিন্তু ওনার বিরুদ্ধ আচরণ করেছিল এবং বলেছিল যে হাউ ক্যান ইট বি পসিবল, অসম্ভব, এটা হইতেই পারে না। আর সর্বপ্রথম একটা লোক হাত জাগিয়ে বলেছিলেন, আন্তা সাদ্দাক্তা, আপনি বলেছেন সত্য, এবং আপনার কথা আমি বিনা বাক্য ব্যয় মেনে নিলাম। তিনি হলেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনার দিকে আঙ্গুল তাক করে বলেছিলেন, আনতা সিদ্দিক ওয়া আনতা আতিকুল্লাহ মিনান নার, যে আপনি সিদ্দিক, আপনি জাহান্নামের আগুন থেকে মুক্ত। তাহলে সম্মানিত ভাইয়েরা, আল্লাহর নবী যে মেরাজে গেলেন, আপনাকে আমাকে কিন্তু বলে যান নাই। আর এটা একটা অসম্ভব বিষয়, এটা একটা চরম অসম্ভব বিষয়। কারণ আপনি মহাকাশ ভেদ করলে, আমি ইলমে মারিফাতটা আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি এই কথার মাধ্যমে, আর শরীয়ত বুঝিয়ে দিচ্ছি আমি। মহাকাশ ভেদ করতে হলে আপনাকে বায়ুমণ্ডলের স্তরগুলো ভেদ করতে হবে সর্বপ্রথম। সেখানে বায়ুমণ্ডলের স্তর ভেদ করে আপনি যখন মহাকাশ পর্যন্ত যাবেন, আলামিন আরো আগে বসো, সমস্যা নেই, করোনা নেই কারণ। আপনি যখন আরো উপরে যাবেন, তখন আপনার অতিক্রম করতে হবে ধূমকেতু, নিহারিকা, নক্ষত্র, উল্কাপিণ্ড, গ্রহ, অসংখ্য গ্রহাণুপুঞ্জ আপনাকে অ্যাটাক করতে পারে, আপনার রকেটটাকে। সুতরাং এখানে কোনো রকেট ছিল না, ছিল বোরাক, ছিল বোরাক। সেই বোরাকে চড়ে আল্লাহর নবী মেরাজে চলে গেলেন। তাহলে এটা সর্বসাধারণের পক্ষে কোয়াইট ইম্পসিবল, একেবারেই অসম্ভব। কিন্তু আমরা তো বিনা বাক্য ব্যয় মেনে নিচ্ছি যে নবী মেরাজে গেছেন। সুবহানাল্লাযী, সুবহানাল্লাহ আমরা বলি কখন? আশ্চর্য কিছু দেখলে, চার্জে দিয়ে দেওয়া যায়,
আশ্চর্য কিছু দেখলে আমরা কই সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আশ্চর্য বিষয় দেখলে। তাহলে এটা সূরা বনি ইসরাইল। হ্যাঁ, এই সূরাটা শুরুই করছেন আল্লাহ সুবহানা দিয়া। যে এটা এই সূরার মধ্যে আশ্চর্য ঘটনা হলো মেরাজের ঘটনা। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসাল্লাযী, অর্থাৎ পবিত্র পবিত্র সত্তা হলেন আল্লাহ, যিনি তার বান্দাকে বাইতুল মাকদাস থেকে আরশে আজিম পর্যন্ত ভ্রমণ করিয়েছেন। তাহলে এই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেরাজে গেলেন, আল্লাহর সাথে দিদার করলেন, এটার কোনো সায়েন্টিফিক কোনো দলিল আপনার কাছে নেই। আমাকে আপনি খারাপ বলবেন, আমাকে বলবেন যে আপনি মেরাজ নিয়ে এই কথা বললেন কেন? হ্যাঁ, আমি যদি বলি যে এটা অসম্ভব, এটা হতেই পারে না, তাহলে আপনি বলবেন যে আমার ঈমান নাই। তাহলে এইটা যদি আপনি মেনে নেন যে কোটি কোটি মাইল উপরে ভেদ করে গেলেন আল্লাহর নবী, এবং সেটাই সময় ছিল খুবই কম, তিনি ফিরে এসে দেখলেন যেই পানিতে তিনি ওযু করেছিলেন সেই ওযুর পানি গড়িয়ে গড়িয়ে যাচ্ছে। ফিরে এসে দেখলেন, এবং তিনি যে ঘরে শোয়া ছিলেন সেই ঘরের দরজা ভেদ করে তিনি যখন বের হলেন, সেই ঘরের তালা এখনো নড়ে, তালার কড়া, দরজার কড়া এখনো নড়ে, এবং উনি যে পানি ওযু করেছিলেন মেরাজের বুরাকে আরোহণ করার আগে, সেই ওযুর পানি গড়িয়ে গড়িয়ে যাচ্ছে। উনি যখন আফটার ব্যাক মানে ফেরত আসলেন, হ্যাঁ, তখন দেখলেন যে ওযুর পানি গড়িয়ে গড়িয়ে যাচ্ছে। তাহলে এই অসম্ভব বিষয়টাকে আমি যদি বলি এটা সত্য নয়, আপনি আমাকে কাফির বলবেন, অবশ্যই আমাকে বলবেন যে না, আপনি তো কাফের, আপনি তো মেরাজ মানলেন না। তাহলে এটা যদি আপনি সত্য হয়, এই অসম্ভব জিনিস অল্প সময় যদি সত্য হতে পারে, এটাই হচ্ছে ইলমু মারিফাত, যেটা দেখা যায় না, এবং এটার কোনো সায়েন্টিফিক কোনো দলিল নেই, সায়েন্টিফিক কোনো রেফারেন্স নেই, এবং কোনো বিজ্ঞান প্রমাণ করতে পারবে না যে হ্যাঁ একটা মানুষ এই বোরাক, এটা আমরা বলি বিশ্বাসের কারণে আমরা বলি বোরাক, আল্লাহ বলেছেন বারকন বোরাক, এটা আমরা মেনে নিচ্ছি, রফ রফ এটা আমরা মুসলমান হিসেবে মেনে নিচ্ছি। কিন্তু একটা বিধর্মীকে যদি বলা হয় যে একটা মানুষ একেবারে কোনো রকমের প্রোটেকশন ছাড়া, কোনো রকমের লাইফ জ্যাকেট ছাড়া, হ্যাঁ, কোনো রকমের ভেহিকলস যেগুলো মহাকাশযান, অক্সিজেন ছাড়া কোনো মহাকাশ যান যেগুলো আছে, এরোক্রাফট, হ্যাঁ, সেগুলো ছাড়া একটা লোক শুধু ঘর থেকে বাইরে ঘুরে এসে করলো যে আমি মেরাজ করে আসছি, আল্লাহর সাথে দেখা করে আসছি, এবং এইটা দুনিয়ার সব মানুষ মেনে নিল। এটাই হচ্ছে ইলমে মারিফাত, যেটা আপনি না দেখলেও আপনাকে মেনে নিতে হবে যে এটা ইলমে মারিফাত। এবং আল্লাহর হাঁটুর সাথে হাঁটু গিরিয়ে বসলেন, এটাও বলা হচ্ছে কবা কৌসাইনে আও আদনা। আও আদনা মানে কি? আদনা অর্থ কাছে। তাহলে এই তীর ধনুক যেমন কাছাকাছি, এর থেকেও আরো কাছে হয়ে গেলেন আল্লাহর নবী। এটা যেমন আমরা মেনে নেই, মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বললেন যে মেরাজ রজনীতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর দিদার করেছেন, এইটা বিনা বাক্য ব্যয়ে সকল সাহাবী মেনে নিলেন। তাই এটাই হচ্ছে এমন একটা ইলম, যেই ইলমটা না দেখেই মেনে নিতে হয়, এটার নাম হলো ইলমে মারিফাত। যেমন আপনাকে যদি বলা হয় আম, তাহলে হুসনুস সূরাতু ফি কলবিক, আপনার কলবে কিন্তু একটা আমের ছবি ভেসে উঠবে, কারণ আমটা আপনি দেখছেন। এটা এক ধরনের ইলম, হ্যাঁ, এটা এক ধরনের ইলম। আপনাকে যদি বলা হয় কাঁঠাল, এই সিজনের ফলের কথাই বলি, ফোন আসলে ফোন ধরো, না না, আমার ফোন আসছে মনে হয়। আপনাকে যদি বলা হয় কাঁঠাল, তাহলে একটা কাঁঠালের ছবি নামটা বলার সাথে সাথে আপনার চোখে ভেসে উঠবে। কিন্তু আপনাকে বললাম যে নবী মেরাজে গেছে, এখন ভাইসে উঠছে কি? অর্থাৎ আল্লাহ, আপনাকে বললাম আল্লাহ, কারণ আপনি বলেন আল্লাহর বলার পরে আপনার চোখে কি ভেসে উঠছে? কিচ্ছু ভেসে ওঠে নাই, তবু আপনাকে মেনে নিতে হবে যে আল্লাহ আছে, আল্লাহর অস্তিত্ব, আল্লাহর ওয়াহদানিয়াত আপনাকে বিশ্বাস করতেই হবে। এটাই ইলমে মারিফাত, বিনা বাক্য ব্যয় আপনাকে মেনে নিতে হবে। এটাই হচ্ছে ইলমুল মারিফাত। আর শরিয়াত হলো যেটা দেখা যাবে, যেটা অর্জন করতে হবে, পড়তে হবে, পড়ার পরে পরীক্ষা দিবেন, পাস, লেখাপড়া করবেন, ভালো পড়লে A+, আরও ভালো পড়লে বৃত্তি পাবেন বা গোল্ডেন পাবেন, আর যদি পড়তে কম পারেন A-, অর্থাৎ আপনার পারফরমেন্সের উপরে আপনাকে এটার বিনিময় প্রদান করা হবে। এটাই ইলমুশ শরিয়াত, আইন।
এটা হচ্ছে আইন, এটা আইনের ব্যাপার। আপনি পড়বেন, যতটুকু কষ্ট করবেন ততটুকু পাবেন, এটা হচ্ছে আইন। কিন্তু আমার সম্মানিত ভাইয়েরা, আমি আপনারা যারা লাইভে ইতিমধ্যে যুক্ত হয়েছেন, আমার সাথে তো 2 জন হাফেজ আসছে। আমি আপনাকে ইমাম আবু হানিফা রহমাতুল্লাহ আলাই, হ্যাঁ জি, জয়েন্ট হয়ে গেছে আমার আর এক স্টুডেন্ট, ধন্যবাদ তোমাকে, অন্তর দিয়ে ধন্যবাদ জানাই। থাকতে থাকো আমাদের সাথে। জাহিদ, হ্যাঁ জাহিদ যুক্ত হয়েছে, তারপরে মুক্তার হোসেন ইরশাদ সাহেব সহ আরও অনেক ভাইয়েরা। শোনেন, ইমাম মালিক আল্লাহকে 100 বার স্বপ্ন দেখেছেন। বারবার প্রশ্ন করা হলো, আল্লাহর নবীকে যেমন মেরাজ থেকে ফিরে আসার পরে জিজ্ঞাসা করলো, আপনি আল্লাহকে দেখেছেন, আল্লাহ কেমন? কয় যে আল্লাহ আল্লাহর মতন। আল্লাহর নবী আল্লাহর কোনো আকৃতি এবং আল্লাহর কোনো প্রকৃতি সম্পর্কে আইডিয়া দিতে পারেনি। বলেছেন আল্লাহ কেমন? তিনি বলেছেন আল্লাহ আল্লাহর মতন। সম্মানিত ভাইয়েরা, এটা না দেখেই বিশ্বাস করতে হবে যে আল্লাহ আল্লাহ আল্লাহর মতন, এবং আল্লাহ আমাদের কাছে আছেন। এখন যদি আমাদের কাছে থাকেন, তাহলে এখন প্রশ্ন আসতে পারে যে কতটা কাছে? হাবলুল ওয়ারিদ, কি আয়াতটা কি? হাবলুল ওয়ারিদ। হাবলুল ওয়ারিদ মানে কি? আপনার পেছনে যে স্পাইনাল কর্ড আছে, সাহারক, ডাক্তাররা কয় স্পাইনাল কর্ড, এটা টাচ লাগলে কিন্তু মানুষ মারা যাবে। আর এইটাকে আল্লাহ প্রোটেকশন করছেন এমন একটা সিস্টেমে, এদিকে তাকাই দেখেন যারা লাইভে আছেন, এইভাবে। অর্থাৎ এটার ভিতরে স্পাইনাল কর্ড, এটা একটা কবজার মতন করে আল্লাহ হাড্ডি দিয়ে আটকাই দিছে। কবজার মতন করে হাড্ডি দিয়ে আল্লাহ এটা আটকাই দিছে। সুতরাং আপনার এটা সাহারক, ঘাড়ের রক, এই রগের থেকেও আল্লাহ কাছে মানুষের। আল্লাহ এতটাই কাছে। তাহলে এখন আপনাকে আমি, আপনার কাছে সব কিছু থাকলে আপনি দেখাতে পারেন, আপনার কাছে আল্লাহ আছে, আল্লাহকে আপনি দেখাতে পারবেন না। এটা আপনাকে ওইভাবেই বিশ্বাস করে নিতে হবে। আর এটাই হচ্ছে ইলমুল মারিফাত। আল্লাহর নবী যখনই মেরাজের কথাটা বললেন, এই অবাস্তব কথাটাকেও সাহাবীরা বিনা বাক্য ব্যয়ে মেনে নিলেন। সেখানে কোনো রকমের যুক্তি, তর্ক, দলিল উপস্থাপন চায়নি। কাফেরেরা বলেছিল যে তুমি যদি বাইতুল মুকাদ্দাসে নামাজ পড়েই থাকো, তাহলে বাইতুল মুকাদ্দাসের জানালা কয়টা, দরজা কয়টা বলো। এখন আপনারা যত মসজিদে নামাজ পড়েন, এখানে তো অনেকে যারা লাইভে যুক্ত হয়েছেন, বিভিন্ন মসজিদে কেউ না কেউ পড়েন, বাইতুল মুকাররমে পড়েন। এখন আপনি বাইতুল মুকাররমে নামাজ পড়ছেন, কিন্তু ওটার জানালা গুনতে আসছেন নাকি? আলামিন জানালা গুনছো কোনোদিন? এই এখন ওরা যে মসজিদ নিজেরা প্রতিষ্ঠা করছে, ওই মসজিদেরই জানালা দরজা বলা যায় না যে কয়টা দরজা কয়টা জানালা। এখন কাফেররা নবীকে প্রশ্ন করলো যে আপনি যদি বাইতুল মুকাদ্দাসে নামাজ পড়েই থাকেন, তাই জানালা কয়টা, দরজা কয়টা, গুন্নে গুন্নে বলেন বলেন তো। এই প্রশ্ন করার পরে আল্লাহর নবী বুঝতেই পেরেছিলেন যে এটা তো আমার ঠেকানোর জন্য করছে। কিন্তু আল্লাহর নবীকে প্রশ্ন করার পরে তিনি কখনোই হতাশা ব্যঞ্জক হতেন না, কারণ তিনি রফা রাসাক ইলা সামা, তিনি আসমানের দিকে মাথাটা উঠাতেন। মাথাটা উঠালেই আল্লাহ বুঝতে পারতেন যে আমার হাবিবের অবশ্যই কোনো হাজাত আছে, কোনো প্রয়োজন আছে। সেই সাথে সাথেই আল্লাহ ফেরেশতা পাঠিয়ে দিয়ে বাইতুল মুকাদ্দাস, সহিহ হাদিস দ্বারা প্রমাণিত, বাইতুল মুকাদ্দাস ফেরেশতায় ধরে এনে আল্লাহর নবীর সামনে ঝুলিয়ে ধরেছে। বাইতুল মুকাদ্দাস সামনে ঝুলিয়ে ধরছে যে নবী, এই দোস্ত, বাইতুল মুকাদ্দাস তোমার সামনে পাঠাইলাম। ফেরেশতার মাধ্যমে বাইতুল মুকাদ্দাসের একটা ছবি এনে আল্লাহর নবীর সামনে ঝুলিয়ে ধরলেন। আল্লাহর নবী গুনে গুনে বলে দিলেন যে এই কটা দরজা, এই কটা জানালা। কাফেররা অ্যাস্টোনিশড হয়ে গেল যে আল্লাহু আকবার, এটা কিভাবে সম্ভব? সত্যি তো উনি নামাজ পড়ছে তাইলে বাইতুল মুকাদ্দাসে, তাইলে তো জেরুজালেম, হ্যাঁ বাইতুল মুকাদ্দাস হচ্ছে বর্তমানে জেরুজালেম। এটা তো ওনার জানার কথা না। উনি যেহেতু এরা বলতে পারছে, অতএব উনি ঠিকই নামাজ পড়ছে বাইতুল মুকাদ্দাসে। এটা হচ্ছে ইলমুল মারিফাত। কারণ আপনি কোন যুক্তিতে প্রমাণ করবেন? যেমন আমাকে আপনি এখন লাইভে দেখতে পাচ্ছেন, এখন আমি একটা অন্যায় করছি, আমার আপনি একটা চটকানা দেন তো, দিতে পারবেন নি? পারবেন? পারবেন না, পারবেন না তো। আপনি লিখতে পারবেন, নিচে ইনবক্সে গালি দিতে পারবেন, অনেক কিছু করতে পারবেন, কিন্তু আমাকে তো আপনি মারতে পারবেন না, কারণ আপনি আমার ছবি দেখতেছেন। আর আল্লাহকে আল্লাহর ছবি না দেখেই বিশ্বাস করতে হবে। বাইতুল মুকাদ্দাসকে ঝুলিয়ে ফেরেশতা এনে সামনে ধরেছে, এটা হাদিস। কিন্তু আপনি বলেন তো, এই হাদিসটা আপনাকে তো মেনে নিতে হবে, কিন্তু আপনি কোন যুক্তির দ্বারা, কোন বিজ্ঞান দ্বারা আপনি প্রমাণ করবেন যে এই বাইতুল মুকাদ্দাস যদি
বৈজ্ঞানিক একটা প্রক্রিয়া আছে, এরকম টিপ দিলে বাইতুল মুকাদ্দাস সামনে চলে আসবে। এখন কি ইমুর যুগ যে কেউ না, এখন কি ইমু যে কেউ ছবি তুলে আপনাকে ইমুতে বাইতুল মুকাদ্দাস নবীর কাছে পাঠাইছে, নাকি এটা প্রজেক্টর? তখন তো ইমু প্রজেক্টর ছিল না। হ্যাঁ, তাহলে এটা ইলমে মারিফাত, এটা আপনাকে মেনে নিতে হবে, বিশ্বাস করতে হবে। হযরতে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তক্তে আরোহণ করতেন, এটা সবাই জানেন। মুলকুস সুলাইমান, সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তক্তে আরোহণ করতেন। তার চেয়ারটা তিনি যদি বলতেন গো ব্যাক, মানে খালি কইতো মুভ, চেয়ারটা খালি যাওয়া শুরু করতো। হ্যাঁ, যদি বলতো আমি অমুক জায়গায় যাব, আপনি বলবেন আমি ঢাকা যাব, হ্যাঁ ঢাকা চেয়ার নিয়ে যাবো আপনাকে। আপনি বলবেন মালয়েশিয়া যাব, মালয়েশিয়া সুলাইমানের চেয়ার আপনাকে নিয়ে যাবে। সুলাইমান নবীকে আল্লাহ এমন একটা চেয়ার দিয়েছিলেন, এই কুরসির উপর বসে তিনি চলে যেতে পারতেন। এবং হুদহুদ পাখি এই চেয়ারটা মানে পাখনা দিয়ে ডেকে রাখতো, যাতে করে তার গায়ে রৌদ্রু না পড়ে, তার গায়ে যেন রৌদ্রু না পড়ে। এই জন্য ওরা পাখনাগুলো দিয়ে এমন ভাবে কর্ডন করে রাখতো উপরে সূর্যের আলোটাকে। এটা সুলাইমান ছাতার মতো, ইয়েস হ্যাঁ ছাতার মতো, বড় ছাতা আছে না ওই যে ফুচকার দোকানে টোকানে টানে, এইরকম করে যে সূর্যের আলো যেন চেয়ারে না পড়তে পারে। সেই চেয়ারটা কিন্তু অনেক লম্বা একটা চেয়ার ছিল, এবং 70 গজের কথা আসছে তাফসিরে। 70 গজ মানে কি, এক হাতে যদি 2 হাতে যদি 1 গজ হয়, তাহলে 70 গজ মানে 140 হাত। এমন একটা চেয়ার বাতাসের সাথে চলে যাইতো সুলাইমান আলাইহিস সালাম বললে। এখন এটা আপনি বৈজ্ঞানিক যুক্তির দ্বারা প্রমাণ করবেন যে চেয়ারটা কিভাবে যায়, এটা কেমনে সম্ভব? কিন্তু আপনি বিশ্বাস না করলে আপনার ইমানে এক্ষণ চলে যাবে, কারণ এটা কোরআনের কথা। সিংহাসন চলে যেত, রানী বিলকিসের সিংহাসনটা আল্লাহ বললেন জিনকে, সুলাইমান বললেন যে নিয়ে আসো তাড়াতাড়ি। সাথে সাথে চোখের পলকে, কতদিন দেরি, কয় যে না দেরি করুন যাবো না, ওই যে সেদিন তোমার আব্বা ঘটনা বললো, কয় দেরি করুন যাবো না, চোখটা খালি খুললে দেখবো যে রানী বিলকিসের সিংহাসন আমার সামনে। সেটা নিয়ে আসছে। হাজামিন ফাদলে রব্বি, সুলাইমান সাল্লাম বলেছেন যে এটা আমার আল্লাহর করুণা, এটা আমার আল্লাহর দয়া। সুতরাং এটা আপনি কোন যুক্তিতে প্রমাণ করবেন যে এটা সম্ভব? প্রিয় ভাইয়েরা, এটা যেই জিনিসগুলো ইসলামের অত্যন্ত মানে প্রমাণ করার মতন আপনার কাছে কোনো যুক্তি নেই, কিন্তু ঘটনাটা সত্য, সেটা আপনাকে ঈমান দিয়ে মেনে নেওয়াটার নাম হলো ইলমে মারিফাত। ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহে আল্লাহকে স্বপ্ন দেখেছেন 1000 বার। তিনি বললেন একটি কথা, তার কথাটা আপনাদেরকে আমি শুনিয়ে দিচ্ছি। আজকের দিনের পরে যারা লাইভে থাকবেন, আমি পৃথিবীর সব মানুষ আমি সংশোধন করতে পারবো না, এটা আমার দায়িত্বে নাই। যাই আমার মোবাইলটা কোথাও খালি রিং আসতেছে দেখো, এটা আমার পক্ষে সম্ভব না পৃথিবীর সব মানুষ কন্ট্রোল করা। যেমন এখন বর্তমান সময় একটা লোক খুবই আলোচিত সারা দুনিয়ায়, সেটা হলো জাকির নায়েক। হ্যাঁ, ডক্টর জাকির নায়েক, উনি আলোচিত আছে, সমালোচিত আছে মানুষের কাছে বিভিন্ন রকম, তবে উনি অত্যন্ত জ্ঞানী লোক, স্কলার। এই ওনার যে জ্ঞানটা, এটা আপনাকে স্যালুট জানাতে হবে, কারণ আপনি যদি জ্ঞানী হন তা আর একজন জ্ঞানীকে আপনি অবজ্ঞা করতে পারবেন না, সম্মান দিতে হবে আপনাকে। এটাই আপনার বিবেক, আপনার বিবেক, জ্ঞানের বিবেক। জায়েদ, হ্যাঁ সম্মানিত ভাইয়েরা, ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহির কথাটি আমি বলে আমি আজকে শেষ করব। বাসায় মেহমান আছে, আমি কিন্তু মেহমান নিয়ে বসা। তিনি বললেন যে মান তাফাক্কাহা ওয়ালাম ইয়াতাওয়াসসাব, যে ব্যক্তি ফিকা শিখলো, অর্থাৎ যে ব্যক্তি জাহিরি ইলম অর্জন করলো কিন্তু ওয়ালাম তাওয়াসসাব, তাসাউফ অর্জন করলো না, অর্থাৎ ইলমে মারিফাত অর্জন করলো না, ফাকাত তাফাসসাক, সে লোকটা ফাসিক। কথা খেয়াল করে শুনতেছেন আপনারা যারা লাইভে আছেন, যেই লোকটা অর্জন করলো জাহিরি জ্ঞান, যেই লোকটা জাহিরি জ্ঞান অর্জন করলো, কিন্তু সেই লোকটা ইলমে বাতেন, যেটা ইলমে নুয়ান, আল ইলমু নুআনে, ইলমু জহের ও ইলমু বাতেন, এটাকে যদি অন্যভাবে বলি তাহলে বলতে হবে আল ইলমু নুআনে, ইলমুল মারিফাত ও ইলমু শরিয়াহ, দুই রকমের বিষয়। তাহলে যে ব্যক্তি ইলমি জাহির অর্জন করলো ওয়ালাম ইয়াতাওয়াসসাব,
সে বাতিনি এলেম, এই যেগুলোর কথা এতক্ষণ যাবৎ বললাম, মেরাজ, তারপরে এই যে সুলাইমান আলাইহিস সালামের তক্তের কথা বললাম, এই বিষয়গুলো অবশ্যই ইলমে মারিফতের অন্তর্ভুক্ত। সে ব্যক্তি ইলমে মারিফত অর্জন করলো না, ফাকাত তাফাসসাক, সে লোকটা ফাসিক। ওয়া মান ইয়াতাওয়াসসাব ওয়া লাম ইয়াতাফাক্কাহ, দেখছেন? আবার যে লোকটা তাসাউফ অর্জন করলো কিন্তু ইলমে জাহের নাই, যেমন আজকাল আমাদের যুগে, আমাদের জমানায় অনেক পীর সাহেবরা আছে, কোনো এলেম নাই, কালাম নাই, কিন্তু পীর সাহেব। এখন কয় কি হয়, কয় হয় ইলমে মারিফতের অন্তর্ভুক্ত। এগুলো হাস্যকর, হ্যাঁ, এগুলো অবশ্যই হাস্যকর। যে লোকটা ইলমে শরিয়ত জানে না, সে লোকটা মারিফতও জানে না, আর যে লোকটা মারিফত জানে সে শরিয়ত অবশ্যই জানে। কারণ ইমাম মালিকের কথা, এটা আমার কথা না তো, ইমাম মালিক রহমতুল্লাহ আলাই, হ্যাঁ, একটা মাযহাবের প্রতিষ্ঠাতা, এবং অস্বীকার করার কোনো সুযোগ আপনার হাতে আমার হাতে নাই। ওয়া মান ইয়াতাওয়াসসাব ওয়া লাম ইয়াতাফাক্কাহ, যে ব্যক্তি তাসাউফ শুধু লইয়া আছে কিন্তু সে জাহিরি ইলম অর্জন করলো না, ফাকাত তাজান্দাক, সে লোকটা জান্দিক, জিন্দিক বলা হয় তাদেরকে। এখন কই যে হুজুর জিন্দিকটা আবার কি? ভণ্ড। সাধারণ বাংলা বললে বলতে হবে ভণ্ড। এরা এর লাগছে ভণ্ড, এই যে ভণ্ড, এর কি লাগছে? ভণ্ড। তাজান্দাক মানে জিন্দিক, জিন্দিক মানে ভণ্ড। সে লোকটা খালি তাসাউফ লইয়া পড়ে রয়েছে, কিন্তু তার মধ্যে ইলমে শরিয়তের কিচ্ছু নাই, এ লোকটা ভণ্ড। এরা বলছে কে? ইমাম মালিক। আমার দোষ দিবেন না, মাপ চাই আমি, যারা আমার দোষ দিবেন না কেউই, সে লোকটা হলো ভণ্ড। এবার সমাধানের পথ কিন্তু তিনি বলে দিয়েছেন, ইমাম মালিক সমাধানের পথটা স্পষ্ট করে দিয়েছেন। ওয়ামান জামাআ বাইনাহুমা ফাকাদ তাহাক্কাক, যে ব্যক্তি এই দুটোকে একত্রিত করেছে, ফাকাদ তাহাক্কাক, সে লোকটাই হক পথে আছে, সেই লোকটাই আছে হক পথে। সম্মানিত ভাইয়েরা, তাহলে আমরা যে এই বিষয়গুলো নিয়ে দ্বন্দ্বে জড়িয়ে পড়ছি, আমরা যে খুনাখুনির পর্যায়ে যে চলে যাচ্ছি, আমরা এমন পরিস্থিতি, মাইয়া বিয়ে দিব না এক জায়গায়, এরকম বসে কয় যে না ওই লোকটা তো চর্মনাই করে, তার সাথে আমার মাইয়াও দেওয়া যাব না। আবার কথা হলো আলিয়ার ছেলে, ও আলিয়ার লোক, ওর সাথে আত্মীয় করা যাবে না। তাহলে আপনি কি আল্লাহর ওই আয়াতটা ছেড়ে দিবেন যে ওমাইয়াতা ওয়াল্লাহ? এই যে আল্লাহ রাব্বুল আলামিন যে বললেন যে ওমাইয়াতা ওয়াল্লাহা ওয়া রাসূলাহু, যে ব্যক্তি আল্লাহ এবং আল্লাহর, হ্যাঁ, আল্লাহ এবং আল্লাহর নবীকে বন্ধু বানালো, ওয়াল্লাযিনা আমানু, এবং ঈমানদারদেরকে বন্ধু বানাতে হবে আপনাকে। এবং বলা হয়েছে আরেকটা কথা যে আল মুসলিমু আখুল মুসলিম, আবার বলা হয়েছে যে কুল্লু মুসলিমুনা ইখওয়া, সকল মুসলমান হলো ভাই ভাই। তাহলে আপনারে কেমন ভাই? যারে আপনি মাইয়ে বিয়ে দিতে পারতেছেন না, এই পোলা ভাই ভাইয়ের ছেলের কাছে, হ্যাঁ, বাতিজার কাছে ভাই আপনি বিয়ে দিতে পারতেছেন না, কে? খালি আলিয়ায় পড়ে, না হয় চর্মনাই করে, না হয় কওমি করে, আপনি আলিয়া বলেন না, না না ওরা খারাপ লোক। আমার কাছে এরকম ডকুমেন্ট দিয়ে আমি কথা বলি, হাও কথা আমি বলি না, অনেক প্রমাণ আছে যে মেয়ে বিয়ে দেয় নাই, কয় যে না ও চর্মনাই করার কাছে মেয়ে দেওয়া যাবে না, আত্মীয়তা করে নাই। সুতরাং এগুলো কিন্তু আমাদেরকে ভাই খুব খারাপ দিকে নিয়ে যাবে এবং পরিবেশটা অত্যন্ত নোংরা করে ফেলবে আমাদের। আমরা এখান থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে, এনিওয়ে, যে কোনো উপায় হোক আমাদেরকে বেরিয়ে আসতে হবে। সম্মানিত, হ্যাঁ, পরিহার ছাড়া আমাদের উপায় নাই। পরিহার ছাড়া ইসলামের বিজয় আনা কোনোভাবেই সম্ভব না, কোনোভাবে সম্ভব না। এখন একটু পলিটিক্যালি একটা কথা বলে দেই, আপনারা এই কথাটা আমি বলার সাথে সাথে অনেকে রাজনৈতিক তকমা লাগাতে চেষ্টা করবেন, সেটা করবেন না। দেখেন, বাংলাদেশটা হচ্ছে 90% মুসলমানের দেশ। কয় পার্সেন্ট? 90%। 100-র মধ্যে 90 জন লোক মুসলমান। আরব বেশি আছে, 95% মুসলমান। কারণ হিন্দু মানুষ তো এখন নাই, হিন্দু বা বৌদ্ধ খ্রিস্টান এগুলো 1%, মানে নাই বলতেই চলে। এখন এর মধ্যে যেহেতু আপনি মুসলমান, তাহলে আপনাকে অবশ্যই অনুসরণ করতে হবে কি? কোরআন সর্বপ্রথম, এরপরে হাদিস।
তাহলে আপনিও কোরআন অনুসরণ করেন, আমিও কোরআন অনুসরণ করি, আপনিও হাদিস অনুসরণ করেন, আমিও হাদিস অনুসরণ করি, তাহলে এত দ্বন্দ্ব কেন? এই যে আলেমরা একত্রিত হতে পারছে না শুধু এই পন্থীর কারণে। এখন বললে আপনারা খারাপ মনে করবেন, শুধু এই পন্থীর কারণে আলেমরা কখনোই একত্রিত হতে পারে না। দেখেন 18 দল 14 দল একত্রিত হলো, 20 দল একত্রিত হলো, তাহলে এরাও তো মুসলমান সবাই, তাহলে আলেমরা মিল্লা সবাই একদল হয় না কেন? আপনি কি মনে করেন যদি চরমোনাই, সারসিনা, তাবলিগ, কওমি, আলিয়া সবাই তো হুজুরই কয়, আপনার তো হুজুর সারা কয় না কেউ? আমি যে এই টুপিটা মাথা দিছি আমার ডাক দেয় হুজুর, এই যে কালকে আসতেছি আমি বাইতুল মোকাররম গেছি, কয় যে হুজুর বসেন। তো এখন আমার সাথে আসিল গাড়ির মধ্যে 3 জন হুজুর, এখন কে বসবে যাইয়া? ওই দুজন, একজন আর চরমনের টুপি মাথায়, হ্যাঁ, আর একজন হুজুর না, এমনি টুপি দিয়ে চলে আর কি, সাধারণ লোক, হ্যাঁ। আর আমার সেই এই টুপিটা আমি অন্য একটা টুপি পরা ছিল। এখন কোন লোকটা বসবে? 3 জন দৌড়িয়ে আসছে, তার মানে এটার দ্বারা বোঝা গেল কি যে সবাই হুজুর। আলিয়া হুজুর, কওমি হুজুর, চরমনাই হুজুর, সারসিনা হুজুর, তারপরে তাবলিগ হুজুর, এরপরে আপনি আসেন এই মোকামিয়া হুজুর, জৈনপুর এনায়েতুল আব্বাসী যে সিলসিলা, জৈনপুর হুজুর, মোকামিয়া হুজুর, মাইজবেন্টারে পিসাব হে হুজুর, আটরশি পিসাব হুজুর, চন্দ্রপাড়া হুজুর, আপনারা তো দেখেন হুজুর, আহলে হাদিস হুজুর, সালাফি হুজুর, সব যদি হুজুর হয় তাহলে এই হুজুররা মিললে একদল হন, তাহলে 1000 দল একত্রিত হয়ে আপনাদের সাথে পারবে না। সেটার একটা বিষয় প্রমাণ দিছিল 5ই মে হেফাজতে ইসলাম, একবার প্রমাণ দিয়ে দেখাই দিছে, বদরের যুদ্ধের মতন একবার প্রমাণ দিয়ে দেখাই দিছে। সুতরাং আমি বলতে চাই যে এই হিংসাটা ছেড়ে দিয়া আমরা মৌলিক বিষয়গুলোতে যদি একত্রিত হই, পোশাক আপনার মনের ব্যাপার, আপনার রুচির ব্যাপার, খালি সুন্নতের খেলাপ না হয় এমন পোশাক পরেন সবাই, সমস্যা কি? আল্লাহর নবীর নিষেধ আছে, সেই পোশাকটা পিনবো না আমরা। কিন্তু একজনে ফাড়া পড়লো তাকে সরাই দিলেন কেন? আর একজনে গোল পড়লো তার কাছে খেলেন কেন? একজনের টুপিটা একটু জাল্লো টুপি, কয়ে ধর এরা লোকটা জুইত না মনে হয়, জাল্লো টুপি পরে, এগুলো কিন্তু সঠিক নয়। এই চিন্তা থেকে আমাদেরকে অবশ্যই বেরিয়ে আসতে হবে। সম্মানিত ভাইয়েরা, আমি একেবারেই শেষ পর্যায়ে চলে এসেছি। আমরা ইলমে শরিয়াত এবং ইলমে মারিফাত এটা নিয়ে কখনোই দ্বন্দ্ব করব না। আল্লাহর নবী যখন আমরা রুহের জগতে ছিলাম, রুহের জগতে আলমে আর ওয়াহ বলা হয়, সেই আলমে আর ওয়াহে আমরা যখন অবস্থান করছিলাম, তখন আল্লাহ আমাদেরকে একটা প্রশ্ন করেছিলেন, আলাস্তু বি রব্বিকুম, এই প্রশ্নটা করেছিলেন। এটা কোরআন শরীফ, হ্যাঁ। সকল রুহগুলো জবাব দিয়েছিল বালা, কলু, কলু মানে তারা জবাব দিয়েছিল, বলেছিল বালা, হয় নট, আপনি আমাদের কেন প্রভু নয়? আল্লাহ, অবশ্যই আপনি আমাদের প্রভু। এই জবাবটা শিখিয়ে দিয়েছিলেন সেই দিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ওনার রুহটাও ওখানে ছিল, ওনার রুহটাও ওখানে উপস্থিত ছিল। কোন রুহগুলো জবাব দেয় না। আবার বলে আল্লাহ, আমি কি তোমাদের প্রভু নই? আবার জবাব দেয় না। আবার আল্লাহ বলে, আমি কি তোমাদের প্রভু নই? রুহগুলো জবাব দেয় না। থার্ড স্টেজে, তৃতীয়বারে আল্লাহর নবী বললেন, আমার সাথে তোমরা জবাব দাও, বালা, অবশ্যই আল্লাহ আপনি আমাদের প্রভু। এখন মেরকাতের ব্যাখ্যা গ্রন্থ হচ্ছে, মিশকাতের ব্যাখ্যা গ্রন্থ হচ্ছে মিরকাত, মিশকাত শরীফের ব্যাখ্যা গ্রন্থ, জি জি, মিশকাতের সরা, এটা খুব ভিত্তিশীল একটা সরা, এবং যতগুলো মিশকাতের ব্যাখ্যা গ্রন্থ তার মধ্যে এটাই একমাত্র অথেন্টিক এবং খুবই ইম্পর্টেন্ট একটা ব্যাখ্যা গ্রন্থ, ভিত্তিশীল। এরা লিখেছেন আল্লামা মুল্লা আলী কারি রাহিমাহুল্লাহ তাআলা। তিনি এই মিরকাতের ব্যাখ্যায় লিখেছেন, মিশকাতের ব্যাখ্যায়, যে আউয়ালু মান আযাবান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি আলমে আর ওয়াহ, আলমে আর হয় প্রথম জবাব দিয়েছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমার সাথে কে যুক্ত হলো কিনা? শামীম নাকি, হাফেজ শামীম নাকি না? হ্যাঁ, আলহামদুলিল্লাহ, হাফেজ শামীম আমাদের সাথে আছেন। হাফিজ মোহাম্মদ আল আমিন, হ্যাঁ, ওর ভাই আসছে আমাদের বাসায়। তুমি তো দূরে অনেক, হ্যাঁ, এখন তোদেরকে খাওন দেবো, মানে দাঁড়া ভালো খাবন দেবো, হ্যাঁ হ্যাঁ, আলহামদুলিল্লাহ। তো যাই হোক,
রুহের জগতে আল্লাহর নবী আমাদেরকে জবাব শিখিয়েছেন, তাহলে আল্লাহর নবী আমাদের শিক্ষক। রুহের জগৎ থেকে শিক্ষক, দুনিয়ার জমিনেও আল্লাহর নবী আমাদের কি শিক্ষক। এটা আমাদেরকে ঈমানের সাথে মেনে নিতে হবে। সম্মানিত ভাইয়েরা, আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তার কোনো প্রাতিষ্ঠানিক শিক্ষা ছিল না, এইটাই বাস্তবতা। একবার তো মিজানুর রহমান আজহারি এ কথা বলে চরম সমালোচিত হয়েছে যে তিনি হয়েছিলেন কি মূর্খ নবী বলেছিলেন। হ্যাঁ, এইটা বলা আমি সাপোর্ট করি না, এটা ওনার বলাটা সঠিক হয়নি। সে যেমনই চায় সে হোক, কিন্তু কথাটা বলা সঠিক হয়নি। উনি অত্যন্ত আকাশচুম্বী জনপ্রিয়তা ওনার, আমিও ওনার ভক্ত, ঠিক আছে, জনপ্রিয় লোক। হ্যাঁ, কিন্তু উনি উম্মি ছিলেন, মানে উম্মি মানে মূল। এই উম্মি দ্বারা উম্মি অন্ধ না, এই উম্মি মানে মূল। তিনি মূল নবী ছিলেন, অর্থাৎ আসল ছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, সানুকুরিউকা ফালা তানসা ইল্লা মা শা আল্লাহ। অর্থাৎ আল্লাহর নবীকে যতটুকু আল্লাহ ভুলাবেন ততটুকু তিনি ভুলে যাবেন। কিন্তু আল্লাহর নবীর জ্ঞানের কোনো কমতি ছিল না, কোনো অভাব ছিল না। পৃথিবীর সকল জ্ঞানের আধার আল্লাহ ওনাকে দিয়েই মহাকাশের জ্ঞান দিয়েছেন, বিজ্ঞানের জ্ঞান দিয়েছেন, মহাসাগর সমুদ্রের জ্ঞান দিয়েছেন, সামুদ্রিক জলোচ্ছ্বাস এর জ্ঞান দিয়েছেন। তারপরে নৃতত্ত্ব জ্ঞান, মাটির জ্ঞান আল্লাহ নবীকে দিয়েছিলেন। হ্যাঁ, আল্লাহ মাটির জ্ঞান দিয়েছেন। তারপরে ওনাকে কৃষিবিদ হিসাবে চরম জ্ঞান দিয়েছেন। সকল সেক্টরে আল্লাহ নবীকে আল্লাহ জ্ঞান দিয়েছিলেন। এখন কোনো লোক স্কুলে না যাইয়া, কলেজে না যাইয়া, ডক্টরেট পিএইচডি না করে, আমাদের মতন এরকম বড় বড় সার্টিফিকেট না লওয়া পর্যন্ত অনেক সব বিষয়ে 1 নম্বর ব্যক্তি হইলেন, এটাই ইলমে মারেফাত। হইলেন কিভাবে? আপনি চিন্তা করেন না, মনে মনে চিন্তা করেন, এটাই ইলমে মারেফাত। আপনাকে মেনে নিতেই হবে যে সমাজ সংস্কারক হিসাবে, একজন রাষ্ট্রপতি হিসাবে আল্লাহর নবীর থেকে শ্রেষ্ঠ রাষ্ট্রপতি কেউ ছিল না। তা সুতরাং উনি কেমনে এত বড়, উনি কি পলিটিক্যাল সায়েন্সে লেখাপড়া করেছেন? পলিটিক্যাল সায়েন্সে তো তিনি পড়েননি, তাহলে উনি এত বড় শিক্ষা অর্জন করলেন কিভাবে? এটাই ইলমে মারেফাত। আল্লাহ রাব্বুল আলামিন যখন আয়াত পাঠালেন, সর্বপ্রথম আয়াত ইকরা, যেটা আমি আজকে বলছিলাম, পাঠ করছে না জায়েদ বিন আনওয়ারি, সেটা ব্যাপারে বলি। তিনি বললেন, আল্লাহর নবীকে বললেন পড়ো। জিবরাইল বললেন, হেরার গুহায় তিনি অবস্থিত, তিনি সেখানে শুয়ে শুয়ে বসে বসে একমাত্র আল্লাহর ধ্যানে মগ্ন, আল্লাহর ধ্যানে তিনি মগ্ন। এমত অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতা পাঠালেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, আয়াত দিয়া পাঠালেন। এখান থেকে প্রথম 5টি আয়াত হযরতে জিবরাইল বলতেছে, আর উনি বারবারই বলে লা আনা বিকারি, আমি পড়তে জানি না, আই ডোন্ট নো হাউ টু রিড। আল্লাহ নবী ফেরেশতাকে বললেন, আই ডোন্ট নো হাউ টু রিড, পড়ে কেমন আমি তো জানি না। তাই বলে তিনি ইচ্ছা ছিল তার মনে যে আমি নিজের ইচ্ছে পড়বো না যদি আল্লাহ আমার না পড়ায়। কথা বুঝেন নাই? তার ন্যায় যে আমি পড়বো না আল্লাহ আমার যদি না পড়ায়। জিবরাইল তৃতীয়বার, সময় কম, তাড়াতাড়ি শেষ করি, জিবরাইল তৃতীয়বারে বুকের ভিতরে চাপ দিলেন। এইটা সব শ্রেণীর পিসাবেরা মানে, সব শ্রেণীর আলেমরা মানে, কি এর কওমিয়া কি এর আলিয়া, সবাই এরা মানতে বাধ্য। বুকের ভিতরে একটা চাপ দিলেন, এটাই সিনার জ্ঞান মিয়া, এটাই সিনার জ্ঞান, এটাই ইলমে মারিফাত। বুকের ভিতরে চাপ দিলেন, চাপ দিয়ে ছেড়ে দিয়ে যখন বললেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, খলাকাল ইনসানা মিন আলাক, জমাট রক্ত থেকে মানুষকে আল্লাহ সৃষ্টি করেছেন। পড়ুন সেই প্রভুর নামে, যেই প্রভু আপনাকে সৃষ্টি করেছেন, দুনিয়া সৃষ্টি করেছেন, এবং আপনি সেই প্রভুর নামে পাঠ করুন, যেই প্রভু হলো মার্সিফুল অব দ্য মার্সিফুল, অর্থাৎ তিনি জ্ঞানী, মানে রহমতের রহমত, মানে দয়ার উপরে দয়া, অর্থাৎ এর উপরে দয়াবান আর কেউ নাই। সেই প্রভুর নামে আপনি পাঠ করুন। আল্লাযী আল্লামা বিল কলাম, এটা হযরত ইদ্রিস আলাইহিস সালামকে সর্বপ্রথম কলম, এই যে কলমের আবিষ্কার হয়েছে হযরত ইদ্রিস আলাইহিস সালামের সময় সর্বপ্রথম। এর আগে কলম ছিল না, এর আগে কলম ছিল না। আল্লাহ সেই কলমের নাম ধরে বললেন আল্লাযী আল্লামা বিল কলাম, যিনি কলমের দ্বারা শিক্ষা দিয়েছেন।
ওয়া আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম, এবং আল্লাহ মানুষকে সৃষ্টি করে শিক্ষা দিয়েছেন যা তিনি জানতো না। তাহলে আমরা কিছু জানতাম না, এটা ইনসানা বলেছেন আল্লাহ। ইনসান অর্থ কি? তা আল্লাহ মানুষকে শিক্ষা দিয়েছে যা সে জানতো না। আমরা এটাই ইলমে মারিফাত, আমরা জানতাম না। এখন আমরা সব ব্যাপারে নবীকে মানি, সব ব্যাপারে রাসূলের অনুসরণ করি, সব ব্যাপারে। কিন্তু যদি আপনিও যারে মানেন, আপনি যেই দল করেন আমিও যদি সেই দল করি, আপনি বিএনপি করেন আমিও বিএনপি, আপনি আওয়ামী লীগ করেন আমিও আওয়ামী লীগ করি, তাহলে তো হওয়া দরকার বন্ধু দুইজনের মধ্যে। হ্যাঁ, যাইয়া কয় যে ভাই আমি কিন্তু অমুক থানার আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক, ও আওয়ামী লীগ করেন, আচ্ছা ঠিক আছে দেখবো না আমি, তাইলে দলীয় লোক, আচ্ছা আচ্ছা ঠিক আছে, তাহলে আমাদের দলীয় লোক তো, তাইলে সমস্যা হইব না। তাহলে দলীয় লোকের আপনি এতই বিশ্বাস করলেন, তাই রাসূলের দলের লোক না? আল্লাহ নবী যে বললেন যে ফালাইসা মিন্না, হ্যাঁ, যারা আমার যে মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওমান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। তাহলে আমাকে যে অনুসরণ করবে, সে আমার সুন্নতকে যে অনুসরণ করবে, সেই আমার দলের, সেই আমাকে অনুসরণ করলো, সে আমার মিল্লাতের লোক। এখন আপনি দুনিয়ায় থাকতে একবারও রাসূলের মিল্লাতের কাজ করেন না, মরার পরে কবরে পেঁচাইয়া লাস্টারে রাখে আর বলে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। এটা আপনি ওই সময় কইয়ে থুয়েলেন। এখন এটা থুয়েলেও কি আর না থুয়েলে কি? সারা জীবন করলেন আওয়ামী লীগ, মরার কালে কোন আমি বিএনপি, সারা জীবন করলেন বিএনপি, মরার কালে কোন আমি কিন্তু আওয়ামী লীগ। ওতে কাজ হবে না, ওতে কাজ হবে না। আপনাকে এখন থেকেই সংশোধন হতে হবে, রাসূলের মিল্লাতে এখনই ঢুকতে হবে। সুতরাং একই মিল্লাতে যদি আমরা সবাই ঢুকি, তাহলে আমাদের দ্বন্দ্ব থাকার কথা নয়, প্রশ্নই ওঠে না। যদি আপনিও রাসূলকে নবী মানেন, আমিও নবী মানি, তাহলে আমরা একই দলের লোক। অতএব আমাদের মধ্যে তাহলে দ্বন্দ্ব থাকার কোনো প্রশ্নই আসে না। আমি শেষ করব আল্লাহর নবীর এই হাদিসটি বলে যে ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্না বানি ইসরাঈলা তাফাররাকতা আলা সিনতাইনি ওয়া সাবঈনা, অর্থাৎ আমি শেষ করে দেই, ৭২টি দল হবে কিয়ামতের দিন, আর আমার উম্মতের দল হইব ৭৩টা। বনি ইসরাইলের দল হইব কটা? আর আমার উম্মতের হবে ৭৩টি দল হবে, ৭৩টি। তার মধ্যে একটি দল হলো আমার দল, এবং এটা জান্নাতি দল। সুতরাং সবাই খালি নবী নবী করে পাগল হইলেই আপনি বুঝছেন না সে নবীর দলে ঢুকতে পারবে। অতএব আপনি যদি নবীকে সঠিকভাবে মানেন, আমিও যদি মানি, তাহলে আমাদের ভিতর দ্বন্দ্ব থাকার কথা নয়। তাহলে আমরা কি শিখলাম? ইলমু মারিফাত একটা ইসলামের গুরুত্বপূর্ণ অঙ্গ, গুরুত্বপূর্ণ অধ্যায়। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তার মা চর দিলেন জোরে গালের মধ্যে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ইতিম সন্তানদের মতো আল্লাহর নবীর সামনে গিয়ে দাঁড়িয়ে গেল। আল্লাহর নবী বললেন, আবু হুরায়রা লিমা তাবকি, কান্দো কেন? এই আবু হুরায়রা তুমি কান্দো কেন? হযরতে আবু হুরায়রার চোখের পানি আরো একটু বেরিয়ে গেল। দেখবেন বাচ্চারা যখন কাঁদে তখন, বা কোনো মানুষ যদি কাঁদে, তার সান্ত্বনা দিতে গেলে কান্নাটা আরো বেড়ে যায়, ওই যে দুঃখটা আরো বাড়ে। তখন হযরত আবু হুরায়রার কান্নাটা আরো একটু বেড়ে গেছে, মানে একদম দাউ দাউ করে কেঁদে দিছে। এই আবু হুরায়রা, তোমাকে আমি বললাম কান্দো কেন, তুমি আরো জোরে কান্না? হুজুর আমার মা আমারে থাপ্পড় মারছে গালের মধ্যে। এখন রাসূল বলতেছে যে হোয়াট ক্যান আই ডু, আমি কি করতে পারি, আমার কি করার আছে, তোমার মা মারছে। এই কথা খেয়াল করে শুনবেন যারা লাইভে আছেন। হাফেজ শামীম তো এখনো আছে, ও তো ইমাম মানুষ, কি নামাজ পড়াবে না? হ্যাঁ, দেখতে পাচ্ছ ওরে, হ্যাঁ আছে হাফেজ শামীম। তো তোমার মা মারছে, আমি কি করব? আবু হুরায়রা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি বিচার নিয়ে আসি নাই, আমি আপনার কাছে বিচার নিয়ে আসি নাই, আপনি একটু দয়া করে মুনাজাত করে দেন আমার মায়ে যেন ইসলাম গ্রহণ করে, আমার মা যেন মুসলমান হয়ে যায়, আপনি একটু দোয়া করে দেন। এইটা আমি আপনার কাছে বিচার নিয়ে আসি নাই, মায়ে মারছে মারুক। আল্লাহর নবী বললেন, ঠিক আছে, এই পরামর্শ ঠিক আছে, এইটা মানতে পারি, এইটা সুন্দর পরামর্শ দিয়েছো তো বাবা, ঠিক আছে হাত উঠাও। আল্লাহর নবীর সাথে আবু হুরায়রা হাত উঠালেন। আল্লাহর নবী দোয়া করলেন, ইয়া আল্লাহ, হযরতে আবু হুরায়রাকে হেদায়েত দিয়ে তুমি যেমন ভালোবেসেছো, তোমার গোলাম বানিয়ে নিয়েছো,
আবু হুরায়রার মাকেও তুমি ইসলামের ছায়াতলে গ্রহণ করো। আল্লাহর নবী মুনাজাত করলেন, হযরতে আবু হুরায়রা আমিন কইয়া সুম্মা আমিন মুনাজাতটা খালি মুসলো, মুইসে গায়ের জোরে দৌড় বাড়ির দিকে, গায়ের জোরে দৌড়। এখন একটা সম্মানী লোক যেমন আমি এই এলাকায় একটু মোটামুটি সবাই চিনে জানে আমাকে, আর আমি যদি রাস্তা দিয়ে জোরে দৌড় দেই, বা তোমার সাথে শামসুবকি রাস্তা দিয়ে জোরে দৌড় দেয়, তখন অনেক মানুষের জড়াই দেবো না যে ফকির সাহেব দৌড়ান কেন, হ্যাঁ কি ব্যাপার এর মধ্যে দৌড় দেন কেন? আবু হুরায়রা একটু সম্মানী লোক, হঠাৎ করে রাস্তা দিয়ে দৌড় দিতে পরে অনেক সাহাবীরা তাকে আটকাই ধরছে, ইয়া আবু হুরায়রা এত জোরে দৌড়ান কেন? আমাদের সাথে যুক্ত হয়েছেন বিলাল, হ্যাঁ মোহাম্মদ বিলাল আমাদের সাথে যুক্ত হয়েছে, বীরগঞ্জ দেব, হ্যাঁ আরো অনেক মানুষ, আমি তাদেরকে অ্যাড করে নিলাম। হ্যাঁ ধন্যবাদ। হযরত আবু হুরায়রা বললেন আমাকে ছেড়ে দাও, আমি বাসায় চলে যাব, দেখবো আমি আগে যেতে পারি নাকি আল্লাহর নবীর দোয়াটা আমার বাসায় আগে যায়। সুবহানাল্লাহ। আমি এটা দেখতে চাই আজকে, আমি আগে যাব না আল্লাহর নবীর দোয়া আগে যায়। হযরত আবু হুরায়রা বাসায় চলে গেলেন, বাড়িতে চলে গেলেন, ফাদাকাতুল বাবা, হাদিসটা আসছে, দরজা দিয়ে নক করলেন, ভিতর থেকে তার মা কান্না জড়িত কণ্ঠে জবাব দিল, বাবা আবু হুরায়রা এসেছো নাকি? হযরতে আবু হুরায়রা দরজা খুলে দিয়ে যখন দরজা খুলে দিলেন, হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু দরজা দিয়ে ভিতরে তাকিয়ে দেখলো তার মা নামাজ পড়ার জন্য মুসাল্লা বিছিয়ে বসে গেছে। সুবহানাল্লাহ। আর জড়িয়ে ধরে সন্তানটাকে এমন ভাবে কেঁদে দিলেন, বললেন হে আবু হুরায়রা, তোকে থাপ্পড় দেওয়ার পর আমার কলিজার মধ্যে এমন যন্ত্রণা সৃষ্টি হয়ে গেছে, আমি আর কাউকে জিজ্ঞাসাবাদ না করে নিজের মনের থেকে তুই যার হাতে হাত দিয়ে মুসলমান হয়েছো, আমিও তার হাতে হাত দিয়ে কালেমা পড়ে নিতে চাই, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তাহলে আবু হুরায়রা চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদলো আর বলল, আমি তো ফেল করলাম, আমি তো আগে আল্লাহর নবীর দোয়ার আগে তো আমি আমার ঘরে ঢুকতে পারলাম না, আর নবীর দোয়াই আমার ঘরে আগে ঢুকে গেল। এটাই ইলমে মারিফাত, এটা আপনাকে বিশ্বাস করতে হবে বিষয়টা। সুতরাং আপনি কেউ মারফত করলেই আপনি হের উপরে চেতে দেন, গা এই মেয়ে মারফত কি, আবার কেউ না বুঝেই কই হালায়, ওই আবার মারফত কি, আবার ওই মেয়ে মারফত কি, নামাজ পড়া ভাত খাইবা, সত্য কথা কইবা, হ্যাঁ ঠিক আছে নামাজ পড়া ভাত খান সত্য সব করেন, কিন্তু ইলমে মারিফত যে একটা ইসলামের একটা গুরুত্বপূর্ণ একটা পার্ট, এটা আপনাকে মেনে নিতেই হবে যে কোনো ভাবেই হোক, তা না হলে আপনি মানে ওই তাফাসাক যে বলছে না, তাফাসাক, এটা কি তাফাসাক কি মানে ফাসেক হয়ে যাবেন আপনি। আর যদি ওই মারফত খালি করেন আর খালি ওই শরিয়ত ধরে বসে থাকেন, তাইলে ওই যেমন তাজান্দাক মানে কি, ভণ্ড। ওই ভণ্ড হয়ে যাবেন আপনি। এই কাজটা কিন্তু করা যাবে না কোনোভাবে। ভাইরা আমার, ইলমে মারিফতে যারা পাকাপোক্ত হয়ে গেছে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের একটা রুহানি শক্তি দিয়ে দিয়েছেন, কামিয়াবি, তাদের একটা রুহানি শক্তি, তাদের একটা ভিতরের একটা আই আছে, ইনার আই, ভিতরের চোখ, এই চোখ দিয়ে সে সবকিছু দেখতে পায়, এটা আপনাকে মেনে নিতে হবে। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর সামনে না, আল্লাহর নবী নামাজ পড়তেছেন, আর হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর পাশে দাঁড়িয়ে আছে। নবীর নামাজে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়িয়ে আছে। এমন সময় ওহী নিয়ে জিবরাইল আসছে, নবীকে ওহী দিবে। হযরত জিবরাইল আসার পরে দেখলো যে নবীর নামাজে তা ওহীটা পরেই ঢালি, হ্যাঁ ওহীটা পরেই ঢালি, যেহেতু আবু বকর এখানে দাঁড়ানো আছে, ওনার সাথে একটু আলাপ করি। আল্লাহর নবী হযরতে জিবরাইল, আবু বকর তো চিনে না জিবরাইল, হ্যাঁ দাইয়াতুল কলবের বেশে একাধিকবার কলবির বেশে আসছে, হ্যাঁ আবু বকরকে চিনে, এবং আবু বকর কোন স্তরের লোক সেটাও জিবরাইল জানে। কয় দেহি একটু আবু বকরের সাথে একটু খুচরা আলাপ করে লই। হযরত আবু বকরকে বলেন, আবু বকর কেমন আছেন? আপনারা তো কোনদিন দেখিন, আপনি কেনা? কয় আমি আসছি এক পথিক। কি জন্য, কি আসার বিষয়? কয় আপনি তো আবু বকর নবীর সাহাবী। কয় জি। কয় ভাই আপনার একটা প্রশ্ন করতে পারি ভাই? আমি তো ভাই একটা অনারবি লোক, হ্যাঁ অনারবি বুঝেন তো, মানে বেদুইন। কয় বলেন, কি বলবেন? কয় নবী তো নামাজে, উনি নামাজ থেকে অবসর নিলে ওনার সাথে কথা বলবো, হ্যাঁ কিন্তু আপনার সাথে একটু কথা বলি ভাই, আপনি একটু বলেন তো হযরতে জিবরাইল এখন কোথায়?
হ্যাঁ, এখন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হঠাৎ করে চোখ বন্ধ করলেন, হঠাৎ করে চোখ বন্ধ করে ফেললেন। আল্লাহু আকবার। চোখ বন্ধ করে এবার এক পলকেই চোখটা খুলেই আখাযা ইয়াদা জিবরাইল, হাতটা ধরে ফেললেন ওই সামনের লোকটার হাত ধরে, কয় যে আনতা জিবরাইল, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। কয় যে আনতা জিবরাইল। হযরত জিবরাইল বললেন কেমনে বুঝলেন? কয় চোখ বন্ধ করে তাহাতাস সামাওয়াতি ওয়াল আরদ, আমি আসমান এবং সপ্তম আসমান পর্যন্ত ঘুরে আসলাম, কোথাও যেহেতু জিবরাইল নাই, অতএব আপনি জিবরাইল। এরা হলো নবীর ফটোকপি। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা নবীর ফটোকপি এরা। তাহলে এই লোকটা যে বলতে পারলো, এটা আপনি বিজ্ঞান দ্বারা প্রমাণ করতে পারবেন যে চোখ বন্ধ করলে এটা বলা যায়? সম্ভব না। সম্ভব না। অতএব আপনি সবকিছু বিজ্ঞান দিয়ে এবং সম্ভব না। আপনি কিন্তু জাস্টিফাই করতে পারবেন না। সুতরাং এটা ইলমে মারিফাত, যেটা হযরত আবু বকর সিদ্দিক দেখিয়েছিলেন ওই দিন, এটা ইলমুল মারিফাত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানাজার নামাজ পড়ার জন্য দাঁড়িয়েছেন। ও একটা লাশ সামনে পড়ে আছে, এমন সময় একদল লোক আল্লাহর নবীকে ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, তার সামনে তো কেউ ইমামতি করেন নাই তার জীবদ্দশায়, এরকম কোনো ডকুমেন্টস নাই। তা অসুস্থ হওয়ার পরে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নির্দেশ দিয়েছিলেন, বললেন যে হুজুর একটু আসবেন, একটা মাইয়েত আছে, একটু জানাজা দিবেন। তা আল্লাহর নবী বললেন ঠিক আছে চলো। তা আল্লাহর নবী খালি হাত উঠাবেন, এমন সময় হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু হাতটা ধরলেন। ইয়া রাসূলুল্লাহ, এই লোকটা ইসলামের একটা চরম দুশমন, মুনাফিক। এ মুনাফিক লোক, আপনি এর জানাজা পড়বেন? তখন আল্লাহর নবী উপস্থিত জনতার উদ্দেশ্যে বললেন, এই আপনারা বলতে পারেন এই লোকটা কেমন? এটা কিন্তু আমরা এই সুন্নতটা এখনো পালন করি। জি হ্যাঁ, জি জি। এটা জিজ্ঞেস করা সুন্নত। অনেকে জিজ্ঞেস করে, এটা জিজ্ঞেস করা সুন্নত। হ্যাঁ, আমার সব জায়গায় জিজ্ঞেস করে এটা, এই লোকটা কেমন ছিল? কোনো লোক কথা বলে না, তা কথা না বললে তো বোধহয় খারাপ আসলেই, যেহেতু খারাপের একটা তার নামে বেলে মাসছে। এখন যেহেতু কেউ জবাব দেয় না, চুপ রয়েছে, তাহলে ওই খারাপটাই মেনে নিতে হবে। হ্যাঁ, মৌনতা সম্মতির লক্ষণ। এখনকার লোকটা তো খারাপ, তাইলে সত্যি কি খারাপ রে? খাইছি তো। এই আপনারা বলেন, কেউ কি জানেন এই লোকটা কেমন? আল্লাহর নবী ঠিকই জানতেন, তার রুহানি চোখ দিয়া তিনি ঠিকই জানতেন, নাহলে এত প্রশ্ন করার লাগে না। তিনি ঠিকই জানতেন যে লোকটা ভালো। একটা লোক দৌড়িয়ে আসলো, হুজুর আমার কাছে প্রমাণ আছে। কয় সামনে আন, সামনে আন, সামনে আন। নবী তো জানতেন সব জিনিস, তার রুহানি চোখ খোলা ছিল। ডাক দিয়ে আসলে, এইটা অ্যাক্সিডেন্ট আলেমরা কিন্তু মানতে চায় না। এটা কজন নবী মারা গেছে, গেছেই শেষ। এটা অ্যাক্সিডেন্ট আলেমরা এটা মানতে চায় না। এটা যাই হোক, আপনারা কোরআন মানেন না? হ্যাঁ, কোরআনের মধ্যে কি বলছে? ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়া। তাহলে এরা কইছে কাদের কথা? এরা কইছে কাদের কথা? যারা আল্লাহর রাস্তায় শহীদ হয়ে গেছে তাদের কথা বলছেন না, যে শহীদরা জীবিত। তাহলে আল্লাহর রাস্তায় যারা শহীদ হয়, সাহাবী বা সাহাবী ছাড়া এখনো তো শহীদ হইতে পারে না। হ্যাঁ, নাকি শহীদ কি এখন আর হবে না? শহীদের রাস্তা। হ্যাঁ, আমি কথা বলতেছি, পরে কথা হবে, একটু পরে দাঁড়াতে হবে। হ্যাঁ, তাহলে আল্লাহর রাস্তায় যারা শহীদ হয় তারা যদি থাকে জীবিত, তাহলে আল্লাহর নবী আবার মৃত্যু কিভাবে হবে? নবীর জন্য জীবন দিল হানজালা শহীদ, সে কি জীবিত না মৃত্যু? কোরআনের ওই আয়াত দিয়া কোন, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহ। হ্যাঁ, এই আয়াতের দ্বারা প্রমাণ করেন হযরতে হানজালা কি জীবিত না মৃত্যু? তো যদি এই আয়াতের দ্বারা প্রমাণিত হয় যে হযরত হানজালা জীবিত, হানজালা জীবন দিলেন নবীর জন্য, নবী বুঝে গেছে মারা। হ্যাঁ, রেফারেন্স হয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শহীদ। তো সুতরাং এইভাবে কিন্তু বলা যাবে না। হ্যাঁ, অতএব এগুলো কোনো আলেম মেনে নেয়, কোনো আলেম মেনে নিচ্ছেন না। এগুলো আপনারা আরো স্টাডি করেন, আরো বুঝেন, আরো পড়েন। হিংসা ছেড়ে দিতে হবে ভাই। আল্লাহর নবী বলছেন যে ওয়ালা তানাজাসু ওয়ালা তানাফাসু। হ্যাঁ, গোয়েন্দাগিরি করা যাবে না, হিংসা করা যাবে না। আর এক হাদিসে বলা হচ্ছে ইয়াকুমুল জান্না, ইয়াকুমুল হাসাদা ফা ইন্নাল হ্যাঁ, হাসাদা ইয়াকুলুল ইয়াকুমুল হাসাদ। হাসাদা। হ্যাঁ, তোমরা হাসাদ থেকে বেঁচে থাকো, হিংসা থেকে বেঁচে থাকো। ফা ইন্নাল হাসাদা ইয়াকুলুল হাসানাত। হ্যাঁ, তোমাদের হিংসা তোমাদের নেক আমলগুলো একদম পুড়ে ধ্বংস করে দেয়, পুড়ে ধ্বংস করে দেয়। কামা তাকুলুন নারুল হাতব, যেমনি ভাবে আগুন কাঠকে খাইয়া ফেলায়, তোমাদের হিংসা তোমাদের আমল কিন্তু খাইয়া ফেলায়।
অতএব ভাই আপনি যতই পাগড়ি বেঁধে দেখেন সারাদিন নামাজ পড়বেন, একটু হিংসা করলেন না বাইরিয়া যে ও লোকটা হলো মারেফত করে বলে কি এর বলে মারেফত, তাহলে আপনার সব শেষ হয়ে গেল। আর ওই লোকটা কি এর পাঁচ কল্লি দিয়ে হুকুর হুকুর করে শেষ হয়ে গেল সব। এগুলো কিন্তু করা যাবে না ভাই, আল্লাহর রাস্তায় মাপ চাই, এগুলো করবেন না। যাই হোক, আল্লাহর নবী সামনে এসে লোকটা বলল যে হুজুর, এই লোকটা একদিন দেখছি যোদ্ধাদেরকে পাহারা দেয়, যারা ইসলামের যোদ্ধা মুজাহিদ, হ্যাঁ সে তাদেরকে পাহারা দেয় রাত্র জেগে জেগে। আল্লাহর নবী করলেন যাও কাতারে গিয়ে দাঁড়াও। সুবহানাল্লাহ, যাও কাতারে গিয়ে দাঁড়াও। আবু বকর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন ওমর কাতারে গিয়ে দাঁড়াও। আল্লাহর নবী নামাজ পড়লেন, তাকবীর শেষ করলেন, এরপরে প্রশ্ন করলেন স্থানীয় জনগণকে লোকটাকে কোথায় মাদফুন করা হবে, মানে দাফন করা হবে কোথায়। তো লোকজনে বললো হুজুর ওই কবরস্থানে। কয় চলো আমি যাবো। সুবহানাল্লাহ। আল্লাহর নবী পিছি পিছি গেলেন লাশটার, যাওয়ার পরে কয়ে ওর বুটাটা খোলো, এই যে মাথায় যে কাপড় দিয়ে মুঠি দেয় না, কয়টা খোলো, খুলে আমার দিকে চেহারাটা ধর, আমি একটু কথা বলি। সুবহানাল্লাহ। আল্লাহর নবীর দিকে চেহারাটা ঘুরিয়ে ধরলো। আল্লাহর নবী বললেন ইন্না সাহাবাকা ইয়াদুল্লুনা আন্নাকা বিআহলিন নার ওয়া আনা রাসূলুল্লাহ আশহাদু আন্নাকা বিআহলিল জান্নাহ। আল্লাহর নবী বললেন হে মুর্দা ব্যক্তিটা, তোমার দুনিয়ার বন্ধুরা যারা তারা কয় যে তুমি জাহান্নামী, তারা কিন্তু সাক্ষী ভালো দেয় নাই। একজনে দিছিল ভালো, তারা কিন্তু সাক্ষী ভালো দেয় নাই, কিন্তু আমি নবী সাক্ষী দিলাম তুমি জান্নাতে। হযরত ওমরের দিকে তাকিয়ে নবী বললেন, এই হাদিসেরই লাস্টে হযরত ওমর ফারুকের দিকে তাকিয়ে নবী বললেন, হে ওমর, মানুষের খালি উপরের বেশভূষাটাই দেখো না, তার ইমানি জজবাটাও দেখো। অতএব ভাইয়েরা, খালি উপর দিয়া সই 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 এতে হবে না। ইসলাম একটা কঠিন এবং অতি সহজ একটা জিনিস, হিংসা করা যাবে না। হ্যাঁ, গ্রেটেস্ট অ্যান্ড লেটেস্ট, এর থেকে উন্নত কোনো মতাদর্শ ওই যতই দেখেন এই বিভিন্ন বানায় ফেলায় একজন এইটা বাদ, ইসলামের নতুন নতুন আবিষ্কার করে এইটা সেটা, নো নো নো, এটা বিষয় না। আপনাকে আল্লাহর নবীর ইসলাম কি মেনে নিতে হবে, এবং আপনি যদি নবীর উম্মত দাবি করেন তাহলে অন্য ব্যক্তিকে হিংসা ছাড়তে হবে। আল্লাহর নবী কইছেন যদি তুমি হিংসা করো তাহলে আমার দলে কখনো পরিচয় দিও না, তাহলে আমার দলের লোক এটা পরিচয় দিও না তুমি, এটা নবীর নিষেধ, আল্লাহরও নিষেধ। অতএব প্রিয় ভাই সব, আমরা শেষ করব। আমি কষ্ট দিছি মেহমানদেরকে, ওরা আমার ছাত্র আমার সাথে উপস্থিত হয়ে গেছে, সেজন্য আপনাদেরকে আমি ধন্যবাদ জানাই যে আপনারা সময় দিয়ে লাইভে ছিলেন। এই লাইভটা শেয়ার করে দিবেন সবাই দয়া করে। আমি ইনশাল্লাহ আগামী শুক্রবারের লাইভে আর একটা নতুন বিষয় নিয়ে আপনাদের সামনে একই সময় হাজির হব। আজকে 4টায় আসার কথা ছিল লাইভে, তাইলে আর এই কষ্টটা তোমাদের করতে হতো না, কিন্তু আমার এই যান্ত্রিক ত্রুটির কারণে এই যে মেশিনটা আনলাম কিনা মেশিনটা চলে না, ডিস্টার্ব দিয়েছে, আমাকে আসতে হইলো 5টা আসরের নামাজের পরে। তো এই জন্য অনেক দর্শকেরা অপেক্ষা করছে অনেক সময়। আপনি সবার কাছে ক্ষমা প্রার্থী। ইনশাল্লাহ আপনাদের এমন কষ্ট আর দেব না। আগামী শুক্রবারে আর একটা নতুন বিষয় নিয়ে আমরা আবার আপনাদের সামনে হাজির হব ইনশাল্লাহ। ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকবেন, হিংসা অহংকার মুক্ত ইসলাম পালন করব, আল কোরআনকে জীবনের সর্বোচ্চ গাইডলাইন মনে করব, আল হাদিসকে জীবনের সর্বোচ্চ গুরুত্ব দিব। এটা আমি আপনাদের কাছ থেকে, সবার কাছ থেকে, সুন্নাতের আমল করব, সুন্নাত নিজে পালন করব, অন্যকে পালন করানোর জন্য উদ্বুদ্ধ করব, তাকিদ করব। রব্বিকা বিল হাসানা, উত্তম উত্তম নসিহাতের মাধ্যমে মোনাজাত করে দিই। তুমিও আসো, লাইভে আসো, এখানে আসো, এখান দ্বারা মোনাজাত করবো। আসো, এই যে মুখটা রেলে খোলো। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। সূরা ফাতিহা পড়ো। তুমি দিবা, তুমি দিবা মোনাজাত করবে আমার ছাত্র, জায়েদ আসো, মোহাম্মদ হাফেজ মোহাম্মদ আল আমিন মোনাজাত করবে ইনশাআল্লাহ আজকের লাইভে। ওর বাবা অসুস্থ, ওর বাবার জন্য আপনাদের কাছে দোয়া চাই। আপনারা যারা লাইভে আছেন সবাই আমার সাথে হাত তুলতে পারবেন ইনশাআল্লাহ। ওর অসুস্থ বাবার জন্য সবাই দোয়া করবেন। খাস করে বসো আমার ফুলের দিকে, এখানে তুমি আরো আগাই বসো, তোমার চেহারা তো আসে নাই, আরো একটু আগাও।
হ্যাঁ আটটু এটা সরাইয়া এটা সরাই দাও এটা সরাই দাও এ নাও সরাও কোনো যাস না আদম দিছে হ্যাঁ اللهم امين اللهم انا نجعلك في نحورهم ونعوذ بك من شرورهم لا اله الا الله الحليم الكريم سبحان الله رب العرش العظيم الحمد لله رب العالمين اسالك معجبات رحمتك وعدائم مغفرتك والغنيمه من كل بر والعصمه من كل ذنب والسلامه من كل اسم لا تدع لي ذنبا الا غفرته ولا هما الا فرجته ولا دينا الا قضيته ولا حاجه من حوائج الدنيا ولا حاجة من حوائج الدنيا والآخرة هي لك رضا إلا قضيتها يا أرحم الراحمين سبحان الله بحمده سبحان الله العظيم سبحان الله بحمده سبحان الله العظيم سبحان الله بحمده سبحان الله العظيم برحمتك يا أرحم الراحمين আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া মাগফিরাতুহু